আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে আগামীকাল হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষা। আর আজকে আমি তোমাদের জন্য ইসলাম শিক্ষা সাজেশন নিয়ে আসছি। আশা করি তোমরা উপকৃত হবে সেখান থেকে। আর এর আগে আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা। তোমরা একটু কমেন্টে একটু দ্রুত জানাও যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, এটা একটু দ্রুত জানাও যে সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে। তোমরা যারা যারা আনসার করছো যে ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে। ওকে, আচ্ছা, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করছি তোমাদের পরীক্ষাগুলো ইতিপূর্বে যা দিয়ে আসছো সবগুলা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন সামনে যে তার বেশি বেশি নেই পরীক্ষা, আর একটা দুইটা পরীক্ষা আছে, ইনশাল্লাহ ওগুলো তোমরা ভালো করতে পারবা। ওকে, তোমরা তোমাদের যারা যারা ফ্রেন্ড আছে ইসলাম শিক্ষা নিচ্ছে, কালকে আগামীকাল ইসলাম শিক্ষা পরীক্ষা, যারা যারা ইসলাম শিক্ষা পরীক্ষার্থী আছে তা প্রত্যেকে তোমাদের ফ্রেন্ডদের কি করো, মেনশন দিয়ে দাও, ঠিক আছে। ওকে, চলো আমরা শুরু করি। ওকে, আচ্ছা, হ্যাঁ, ইসলাম শিক্ষা, হ্যাঁ, তোমাদের ইসলাম শিক্ষার মধ্যে টপিক আছে, সরি, প্রথম পার্টের মধ্যে আছে 6টা। তোমাদের এমনি নর্মালি বইয়ের মধ্যে আছে 7টা, আর তোমাদের যে শর্ট সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে কয়টা, 6টা অধ্যায়। মানে 6টা অধ্যায় বাদে বাকি যে 6টা আছে ওই 6টা অধ্যায়। মানে আশা করা যায় প্রত্যেকটা থেকে একটা করে, তোমাদের তো 11টা সৃজনশীল আসবে। 11টা থেকে তোমাদের 7টা লিখতে হবে, ঠিক আছে। এখন 11টার মধ্যে কিছু কিছু টপিক আছে, জাস্ট প্রথম অধ্যায় থেকে মেবি সম্ভবত একটা আসতে পারে, বাকিগুলো থেকে সবগুলা থেকে দুইটা দুইটা করে আমরা সৃজনশীল আশা করতে পারি, ঠিক আছে। কিছু কিছু অধ্যায় আছে এমন যে তোমরা দুইটা বা তিনটা পেয়ে যেতে পারো সৃজনশীল, সেরকম কিছু কিছু অধ্যায় আছে। এখন আমি প্রথমে তোমাদের যে ইম্পর্টেন্ট যে টপিক গুলো তোমাদের পরীক্ষার জন্য সিকিউর জন্য আসতে পারে, সিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেই টপিক গুলো আমি এখন আলোচনা করব, ঠিক আছে। তোমরা তোমাদের এই যে শর্ট সিলেবাসের যে টপিকগুলো এখানে নোট করে নিও, ঠিক আছে। ওকে, প্রথম অধ্যায় তোমাদের ইসলাম শিক্ষা এবং সংস্কৃতি। ইসলাম শিক্ষা এবং সংস্কৃতি থেকে একটা পাবা, দুইটা পাওয়ার আশা আমি আসলে করতে পারতেছি না, এখান থেকে একটাই পাবা যা বুঝতেছি। তো এখানের মধ্যে ইম্পর্টেন্ট জাস্ট তোমার ইসলাম শিক্ষা, এই যে টপিকটা পরিচয় উদ্দেশ্য, আর একটা ইসলামিক সংস্কৃতি, হোয়াট ইজ ইসলামিক কালচার, ইসলামিক কালচার কি, পরিচয় এবং এর বিভিন্ন দিক। জাস্ট এই দুইটা টপিক থেকে ভালো করে দেখলে হবে। আর মক্তবটা দেখবা, জাস্ট মক্তবের কার্যাবলী, মক্তবের পরিচয়, কার্যাবলী, প্রয়োজনীয়তা। আচ্ছা, এই যে মিনিট, সরি, হ্যাঁ, এই যে ইসলাম শিক্ষা দেন ইসলামিক সংস্কৃতি, এই ইসলাম শিক্ষা এবং ইসলামিক সংস্কৃতি। আর এখানে যে পাশে মক্তবটা একটু ইম্পর্টেন্ট, তবে ইসলামিক সংস্কৃতিটা একটু ভালো করে দেখবা। ইসলাম সংস্কৃতি তোমাদের প্রশ্ন বেশি আসে ইসলামিক সংস্কৃতি থেকে, ঠিক আছে। এরপরেও আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে আসি, তোমাদের যে, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় ইসলাম এবং ব্যক্তি জীবন।
হ্যাঁ, ইসলাম এবং ব্যক্তি জীবন। ইসলাম এবং ব্যক্তি জীবন থেকে কি কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। ওকে, হালাল উপার্জনের গুরুত্ব এবং হারাম, এই যে হালাল উপার্জন আর একটা হচ্ছে হারাম উপার্জন, এই টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেন হচ্ছে যদি তুমি আসো তাহলে এই যে নারী অধিকার এবং নারীর প্রতি সম্মানবোধ, এখানের মধ্যে এই দুইটা টপিক থেকে মাস্ট তুমি একটা পাবা, ঠিক আছে। আর দ্বিতীয় অধ্যায় থেকে যদি তুমি, দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই দুইটা পাবা, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে তিনটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। তোমরা প্রথমত হচ্ছে এই দুইটা টপিক ভালো করে দেখবে, একটা হচ্ছে হালাল উপার্জন গুরুত্ব এবং গুরুত্ব, আর একটা হচ্ছে হারাম উপার্জনের কুফল কি এবং পরিণামটা কি, একটা হচ্ছে নারী অধিকার এবং নারীর প্রতি যে সম্মানবোধ, সেই টপিকটা থেকে হচ্ছে তোমরা একটা পেয়ে যাবা। ওকে, এরপরে যদি তৃতীয় অধ্যায়ে আসি, ইসলাম এবং পারিবারিক জীবন, ইসলাম এবং পারিবারিক জীবন। হ্যাঁ, ওকে, ইসলাম এবং পারিবারিক জীবনের মধ্যে আমি বলবো হচ্ছে প্রথমে পরিবারের গুরুত্ব, এই যে এই টপিকটা ইসলামী পরিবার, ইসলামে আসলে পরিবারের গুরুত্বটা কি এবং তাৎপর্য কি, এই টপিকটা দেখবা। দেন হচ্ছে পরিবারে পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তানের সাথে যে পারস্পরিক সম্পর্ক, ওটা হালকা, তবে এখানের মধ্যে কই পিতামাতা আর একটা হচ্ছে স্বামী স্ত্রী, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। পিতামাতা এবং স্বামী স্ত্রী, সন্তান সন্ততিও কম আসে, ভাই বোনও কম আসে। তোমরা হচ্ছে জাস্ট পিতা মাতার যে একটা পারস্পরিক সম্পর্ক এবং এদের দায়িত্ব কর্তব্য, দেন হচ্ছে স্বামী স্ত্রী যে পারস্পরিক সম্পর্ক এবং তাদের দায়িত্ব কর্তব্য, এই টপিকটা দেখে নিবা ইসলামী এবং পারিবারিক জীবন থেকে। দেন যদি আসি তাইলে হচ্ছে নৈতিক এবং মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা, এটা জাস্ট একটু হালকা টাচ দিয়ে যেতে পারো, আসতেও পারে না আসতে পারে এখান থেকে, কিন্তু ওই যে সন্তান সন্ততির যে সরি স্বামী স্ত্রী এবং পিতামাতার মধ্যে যে সম্পর্ক, ওই সম্পর্কটা থেকে একটা টপিক তোমরা পাবা। এরপরে হচ্ছে ইসলাম এবং সমাজ জীবন, এই টপিকটা হচ্ছে মোটামুটি বড় আছে, এখান থেকে হচ্ছে তুমি বলতে গেলে তিনটা হচ্ছে তুমি মানে অ্যাটলিস্ট তিনটা আশা করতে পারো, দুইটা মিনিমাম আসবে, ম্যাক্সিমাম হচ্ছে তিনটা টপিক এখান থেকে আসবে, ঠিক আছে। এই টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক, সরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এখান থেকে দুইটা অথবা তিনটা মাস্ট আসে। ওকে, ইসলামী সমাজ ব্যবস্থা পরিচয় গুরুত্ব, তোমার কি বৈশিষ্ট্য গুরুত্ব, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যদি তুমি এখানে ধরো তাহলে হচ্ছে এই যে মসজিদের ভূমিকা, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইসলামের গণসংখ্যা, এই যে গণশিক্ষা, তারপর হচ্ছে সামাজিক সহায়তা প্রদান, এগুলো দেখতে পারো গণশিক্ষা। তারপর হচ্ছে মসজিদের ভূমিকা এবং গুরুত্ব, এটা মাস্ট দেখবা। মসজিদের ভূমিকা এবং গুরুত্ব অনেকবার আসছে পরীক্ষায়, সিকিউর মধ্যে মসজিদের ভূমিকা এবং গুরুত্ব, এই টপিকটা দেখে নিবা। দেন যদি আসি হ্যাঁ, এই টপিকটা দেখবা, এই যে এটা মাস্ট আসবে, ধরে নাও যে পরীক্ষায় আগামীকাল প্রশ্ন পাওয়ার পর প্রথমে তোমরা যে 11টা কোয়েশ্চেন তো প্রথমে পড়ে দেখবা, তখন দেখবা যে ন্যায় বিচার বা আদল এবং প্রতিষ্ঠা, আদল প্রতিষ্ঠা, ন্যায় বিচার বা আদল সেম কথা, প্রতিষ্ঠা পরিচয় গুরুত্ব প্রয়োজনীয়তা, এখান থেকে মাস্ট একটা কোয়েশ্চেন আসবে, এই যে ন্যায় বিচার এবং, তোমরা একটু ভালো করে দেখে নাও যে এই ন্যায় বিচার থেকে একটা কোয়েশ্চেন মাস্ট থাকবে। ওকে, এরপর হচ্ছে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা সৎ কাজের আদেশ, হ্যাঁ এটাও দেখতে পারো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে এখান থেকে আসার মতো কোয়েশ্চেন আমি বলতেছি, এই যে অধ্যায়টা সমাজ জীবন এবং ইসলাম, এখান থেকে মিনিমাম দুইটা আর একটা হচ্ছে ম্যাক্সিমাম তিনটা কোয়েশ্চেন এখান থেকে তুমি পাবা, ঠিক আছে। এরপরে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা, জিহাদের গুরুত্ব, এটা জিহাদের গুরুত্ব আসলে কম আসে, আর সন্ত্রাস দমন জিহাদ এগুলোও কম আসে, ঠিক আছে। সমাজ জীবনের মধ্যে এতটুকুর মধ্যে হচ্ছে সমাজ জীবনটা হচ্ছে কাভার হয়ে যায় মোটামুটি। আর হচ্ছে দেখবা হচ্ছে যে সামাজিক অনাচার, যে মিথ্যাচারের কুফলটা কি, তারপর হচ্ছে যে প্রতারণার কুফল, তারপর হচ্ছে গীবত, এই সমস্ত এগুলো একটু 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 দেখে যাবা। তারপর আমি হচ্ছে স্পেসিফাই যদি করে দিই, স্পেসিফাই করলে হচ্ছে মিথ্যাচারটা দেখবা, প্রতারণা দেখবা, গীবত দেখবা, তারপরে হচ্ছে মাদকাসক্তি, কারণ এটা একটা হচ্ছে সামাজিক কুফল, তো এখন সামাজিক ভাবে হচ্ছে এটার খুবই নেগেটিভ সাইড আছে যার কারণে। আর হচ্ছে এই যে হত্যা, তারপর নারী নির্যাতন, ইপটিজিং এগুলা, তারপর হচ্ছে দুর্নীতি, এই ব্যাপারগুলো হচ্ছে স্পেসিফাই যদি আমি করি, তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে তুমি একটু দেখে যাবা, এখান থেকে আশা করি শুরু, সরি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবা। ওকে, এরপরে যদি ইসলামের অর্থ ব্যবস্থা, এখান থেকে তুমি একটা কোয়েশ্চেন তো অবশ্যই পাবা, আর এই আমি বলবো যে তোমরা এটা একটু ভালো করে দেখো, কারণ হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা তুলনামূলকভাবে অন্যান্য যে চ্যাপ্টার গুলা, এখান থেকে তুলনামূলকভাবে এই চ্যাপ্টারটা একটু ইজি আমার কাছে মনে হয়েছে, ইজি, বাট তোমাদের কাছে জানি না, এই চ্যাপ্টারটা তুলনামূলকভাবে ইজি মনে হয়েছে আমার কাছে। এখান থেকে তোমরা দুইটা কোয়েশ্চেন মাস্ট পাবা, এটা ধরে রাখতে পারো, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে কোন কোন টপিক গুলা, এই যে ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, এখান থেকে একটা পাবাই পাবা, ইসলামী অর্থ ব্যবস্থার ধারণা বৈশিষ্ট্য এবং গুরুত্ব, এখান থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই পাবা। তারপর রাষ্ট্রীয়, এই যে জাকাত, তারপর উসর, খারাজ, এই তিনটা থেকে একটা পাইতে পারো, তবে জাকাত সংশ্লিষ্ট একটা পাবা, যে বলতে পারে যে মানে অমুক ব্যক্তি হচ্ছে ইসলামের ফরজ বিধান হিসেবে 2.5% হচ্ছে কি দেয়, মানুষে অনুদান দেয় বছরে একটা নির্দিষ্ট টাইমে। এখন এটা কোয়েশ্চেন করতে পারে এটা কি, এটা দিচ্ছে যে জিনিসটা সেটা ইসলামের দৃষ্টিতে, ইসলামী শিক্ষার আলোকে এটা কি, তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে এটা কি জাকাত, এবার জাকাত সংশ্লিষ্ট তোমাকে ব্যাখ্যা
করতে হইতে পারে, ঠিক আছে? এই জন্য এই জাকাতটা একটু ভালো করে দেখে নিবা। তারপর ইসলামী অর্থনীতির সাথে অন্য এই যে তুলনামূলক পর্যালোচনা, এখান থেকে একটা কোশ্চেন আসবে, এখান থেকে একটা আসবে, এই দুইটা মিলে হচ্ছে একটা দিতে পারে, এই দুইটা মিলে হচ্ছে একটা দিয়ে দিতে পারে। যে জাকাত হচ্ছে তোমাকে হয়তোবা কম্পারিজন দেখাইতে বলবে উদ্দীপকের সাথে প্রয়োগমূলকে, আর ইসলামী অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমার ঘ নাম্বার বা উচ্চতর দক্ষতা পেতে পারো। এরপরে যদি আসি ইসলামী ব্যাংকিং এবং ধারণা গুরুত্ব, এইসব এই টপিকটা থেকে তেমন একটা প্রশ্ন ইতিপূর্বে দেখা যায়নি। এরপরের অধ্যায় যদি আমরা যাই, হ্যাঁ, ইসলামী আন্তর্জাতিক ব্যবস্থা। ওকে, এই অধ্যায়টা থেকে তোমরা হচ্ছে দেখবা, হ্যাঁ, এই যে উখওয়াত বা হচ্ছে ভ্রাতৃত্ব, এই টপিকটা ইম্পর্টেন্ট। ভ্রাতৃত্ব ধারণা এবং বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এর গুরুত্ব, এখান থেকে হচ্ছে প্রতি বছর দেখা যায় কমপক্ষে একটা সৃজনশীল এই জাস্ট এই উখওয়াত বা ভ্রাতৃত্ব টপিকটা নিয়েই হচ্ছে তোমার আলাদা একটা সৃজনশীল প্রশ্ন দেখা যায়। এরপরে উম্মার ধারণা থেকে আসতে পারে, বাট উখওয়াতটা একটু ভালো করে দেখবা। তারপরে হচ্ছে দেন ইসলামী দাওয়া, এই যে ইসলামী দাওয়া, এখান থেকে হচ্ছে তোমার একটা পাবা প্রশ্ন, আর হচ্ছে উখওয়াত থেকে একটা পাবা, ধরে নিতে পারো। ইসলামী দাওয়ার পরিচয় গুরুত্ব, এই পরিচয় এবং গুরুত্বটা ভালো করে দেখবা। আর হচ্ছে দায়ের গুণাবলীটা দেখতে পারো, দায়ের গুণাবলী সংশ্লিষ্ট হচ্ছে আসতে পারে কোয়েশ্চেন। আর খিদমতে খলকের ধারণা সৃষ্টি সেবা, এখান থেকে হচ্ছে আসতে পারে, কিন্তু কম দেখা, মানে ইতিপূর্বে একটু কমই দেখা গিয়েছে। বাট ভ্রাতৃত্ব, উখওয়াত আর হচ্ছে ইসলামী দাওয়ার পরিচয় গুরুত্ব, এই টপিকগুলো হচ্ছে ভালো করে দেখে নিবা। এরপরে যদি আসি, হ্যাঁ, আরেকটা হচ্ছে ইসলামে আন্তর্জাতিক সম্পর্ক ধারণা গুরুত্ব তাৎপর্য, এটাও একটু কম আসছে বলতে গেলে, ইতিপূর্বের হচ্ছে তোমার এক্সাম গুলোতে এই টপিকটা থেকে হচ্ছে প্রশ্নগুলো খুবই কম দেখা গিয়েছে। বাট আগে যে উখওয়াত যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বের সাথে আন্তর্জাতিক সম্পর্কের একটা রিলেশন ক্রিয়েট করে হচ্ছে প্রশ্ন আসতে পারে, সেগুলো তোমরা দেখে নিবা। ওকে, আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের যাদের ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র আছে, ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র তো আছে অবশ্যই, সেটিরও ক্লাস হবে। এবং এখানে তোমরা যারা যারা সমাজকর্ম এবং সমাজ বিজ্ঞানের আছো, সমাজকর্ম এবং সমাজ বিজ্ঞানের মেগা ক্লাস হবে। সো সমাজকর্ম এবং সমাজ বিজ্ঞান আগামীকাল থেকে শুরু হবে ইনশাল্লাহ, তোমরা অবশ্যই পেজ ফলো করবা। তো আশা করছি ইসলাম শিক্ষা প্রথম এবং দ্বিতীয় পত্রে এ প্লাস মিস করা, এটি তোমার জন্য আমার মনে হচ্ছে অনেক বেশি ক্ষতিকর একটি বিষয়, যেহেতু সহজ একটা বিষয় এবং কন্টেন্ট গুলো বা টপিক গুলো তুমি চাইলে অনেক সহজে ওয়াজ করতে পারো, একদম সহজ ওয়াজের ভাষায় লিখে দিয়ে আসবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা সেটাই যে টার্গেট ডিউ চ্যালেঞ্জ স্কোয়াড, মানবিক স্কোয়াড এবং বিজনেস স্কোয়াড। আবার বলছি, টার্গেট ডিউ চ্যালেঞ্জ স্কোয়াড, এখানে মানবিক স্কোয়াড এবং বিজনেস স্কোয়াড। তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো তাদের জন্য আমরা বলে দিয়েছি কিন্তু আমাদের ভর্তির সুযোগ অফারে 5 আগস্ট রাত 12টা পর্যন্ত। এবং তোমরা অনেকেই নক দিয়েছ, এনরোল করে ফেলেছ, অনেকে আবার কথা দিয়ে রেখেছো যে ভাইয়া আগামীকালকে, এইভাবে অনেকেই আছো। তো যারা এখনো এনরোল করেনি অথবা যোগাযোগ করেনি অফিস নাম্বার, আমি সবাইকে বলবো 5 আগস্ট রাত 12টার মধ্যে প্রত্যেকে টার্গেট ডিউ চ্যালেঞ্জ স্কোয়াড মানবিক যে স্কোয়াডটি আছে সেখানে এনরোল করে নিবা। আবারও বলে দিচ্ছি, কোর্স ফি 6,000 টাকা, আগামী 5 আগস্ট রাত 12টার মধ্যে ভর্তি হলে 3,000 টাকা, শীট সহ হচ্ছে তোমাদের 3500 টাকা। ভর্তি হওয়ার জন্য যে দুটি নাম্বার আমরা দিয়েছি সেই দুটি নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। এই যে আমরা তোমাদেরকে নাম্বারগুলো দিচ্ছি 01307838501। তারপরে তোমরা একটু নাম্বারগুলো লিখে নাও। তো তোমরা নাম্বারটি লিখে নাও, অনেকেই নাম্বার সমস্যা হয়ে যায়। ইনশাল্লাহ এবছর ভার্সিটি অ্যাডমিশনের সঠিক গাইডলাইন্স এবং তোমাদের অভিজ্ঞ টিচার প্যানেল পড়তেই পাবো আল্লাহর রহমতে। সবাই নাম্বার লিখে নাও, 01307838501 অথবা 01310725235। দেখা হবে তোমাদের সবার সাথে ভার্সিটি অ্যাডমিশনের জার্নিতে। আজ এই পর্যন্ত। সবাই ইসলাম শিক্ষা যেই ক্লাসটি আছে খুব ভালোভাবে করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওকে, আশা করছি হচ্ছে তোমরা দ্রুত হচ্ছে তোমাদের যে ডিউ চ্যালেঞ্জ স্কোয়াড আছে ওইখানে হচ্ছে যারা মানবিকের আছো তারা মানবিকে হচ্ছে এনরোল করবা, ইনশাল্লাহ হচ্ছে তোমরা ভালো কিছু পেতে যাচ্ছ। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের হচ্ছে যেটা কালকে পরীক্ষা ইসলাম শিক্ষার মধ্যে চলে যায়। ওকে,
এই তো প্রথম অধ্যায়। হ্যাঁ, ওকে। প্রথম অধ্যায় তোমাদেরকে এখানে প্রথম অধ্যায়ের মধ্যে ইসলাম সংস্কৃতি, ইসলাম এবং ইসলাম শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। এই যে এই প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়টা হচ্ছে আমরা জাস্ট কয়েকটি সৃজনশীল দেখবো যে সৃজনশীলতা গুলো কিভাবে হতে পারে এবং আমরা সেভাবে কিভাবে লিখবো। জাস্ট এটা কয়েকটা দেখাই দিচ্ছি। তোমরা দেখো যে আদনান একাদশ শ্রেণীর শিক্ষার্থী, সে 32 সময় হচ্ছে এমন বিষয় পছন্দ করলো যা অধ্যয়নে আল্লাহর নির্দেশ মোতাবেক জীবনযাপন করা যায়, ফলে সে নিজের স্রষ্টার নিকট সম্পূর্ণ সুপর্দ করলো। তার দিক নির্দেশনায় বোন রহিমাও একটি জায়গায় প্রতিদিন হচ্ছে গিয়ে নিজের জ্ঞান অর্জন করে। রহিমা এখন কাজের শুরুতে খাদ্য গ্রহণে পারস্পরিক সাক্ষাতে বিশেষ পরিভাষা ব্যবহার করে। এটা জাস্ট উদ্দীপক দেওয়া হয়ে গেছে। এখন আমরা করব হচ্ছে তোমার হ্যাঁ, এই যে এই ইয়াটা ছিল, একটা উদ্দীপক ছিল, উদ্দীপকের আলোকে হচ্ছে আমরা 4টা কোয়েশ্চেন জ্ঞানমূলক আর হচ্ছে অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা দেখবো। প্রথমত বলা হয়েছে হচ্ছে মক্তব কাকে বলে। তোমাকে হচ্ছে আমি বলে দিই, প্রত্যেকটা হচ্ছে সৃজনশীলের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যদি পারো তুমি বাকি দুইটা ইজিলি পারবা, কারণ বাকি দুইটা হচ্ছে তোমার মেধার উপর, কমন সেন্সের উপর নির্ভর করে অনেকটা যে কি লিখবা, তুমি কি লিখতে যাচ্ছ। কিন্তু বাট তোমার এই যে জ্ঞানমূলক আর একটা হচ্ছে অনুধাবনমূলক, এই দুইটা তুমি নিজ থেকে লিখতে পারবা না। তোমার নিজে বানিয়ে বানিয়ে হচ্ছে ওয়াজ কালামের মতো করে নিজের মতো করে হচ্ছে মনের মাধুরী মিশিয়ে লিখতে পারবা না। তোমাকে লিখতে হবে স্পেসিফিক আনসারটা, যে মক্তব কাকে বলে। ঠিক আছে, মক্তব হচ্ছে তোমার কি, যে মক্তব কাকে বলে তোমরা তো পারার কথা। মক্তব তোমরা জাস্ট প্রথমে লিখে দিবা, মক্তব মানে হচ্ছে কি একটা বিদ্যালয়, বিদ্যালয় অথবা হচ্ছে মক্তব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে লেখার স্থান। স্পেসিফিক যদি ধরো লেখার স্থান, তবে এটা বিদ্যালয় অর্থে ব্যবহৃত হয়। তো এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে হচ্ছে ইসলামী বা মুসলিম যে ছোট ছোট বাচ্চারা নিজেদের প্রাথমিক জ্ঞান অর্জন করতে একত্রিত হয়। ঠিক আছে, এই মক্তব কাকে বলে এটা এভাবে নিজের মতো করে দিয়ে দিবা। ঠিক আছে, দেন হচ্ছে কথার শুরুতে হচ্ছে সালাম পেশ করতে হয়, বুঝিয়ে লেখো। এখন কথার শুরুতে সালাম পেশ করতে হয়, তোমরা একটা কাজ করতে পারো, প্রত্যেকটা টপিক রিলেটেড একটা হাদিস বা একটা আয়াত, যদি যারা আরবি পারো তারা আরবিতে লিখবা, আর যদি যারা আরবি না পারো তারা হচ্ছে অ্যাটলিস্ট বাংলাটা লিখে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, যেমন এই সম্পর্কিত একটা হাদিস তোমরা প্রথমে কুট করে নিবা যে এভাবে, কারণ এই অনুধাবনমূলকের মধ্যে দুইটা পার্ট লিখতে হয়। একটার মধ্যে হচ্ছে তুমি এভাবে হচ্ছে জ্ঞানমূলক এক কথায় লিখে দিবা, দেন বাকিটা হচ্ছে তোমার 2-3 বাক্যের মধ্যে তোমার অনুধাবনমূলকটা লিখতে হবে। তো প্রথমে তুমি লিখে দিতে পারো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আফশুস সালামা, তোমরা কি করো, সালামের বেশি বেশি কি করো, প্রচলন করো। আফশুস সালাম, জাস্ট এতটুকু অংশ যে আফশুস সালামা। ঠিক আছে, তোমরা কি করো, সালামের প্রচলন করো, জাস্ট এতটুকু প্রথমে লিখে দিবা। দেন হচ্ছে সালামের গুরুত্ব কি, সালাম দিলে পারস্পরিক সহমর্মিতা হয়। তারপর হচ্ছে তোমার কথা শুরুতে যদি আমরা সালাম দিই তাহলে হচ্ছে আমাদের যে পারস্পরিক যে একটা যদি হিংসা বিদ্বেষ এই সব ব্যাপারগুলো হচ্ছে ধীরে ধীরে কমে আসে। এই ব্যাখ্যাগুলো তুমি এখানে দিতে পারবা। তার মানে আমি প্রথমে বুঝাইছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা কোরআনে এসেছে, এই টাইপের প্রথমে একটা কিছু দিয়ে দিবা এক লাইনের মধ্যে, দেন বাকিটা হচ্ছে লিখে দিবা। ঠিক আছে, এরপরে যদি আমরা গ নাম্বারের মধ্যে আসি, এরপরে যদি হচ্ছে গ নাম্বারে আসি, তাহলে গ নাম্বারে বলছে কি যে আদনান কোন বিষয়ে শিক্ষা গ্রহণ করেছে। এখন দেখো এখানে আদনান হচ্ছে আল্লাহর নির্দেশ মোতাবেক হচ্ছে চলার, জীবনযাপন করার সবকিছু করছে। তার মানে এটা বোঝা যাচ্ছে কি যে ইজিলি বোঝা যাচ্ছে সে আপনার ইসলাম শিক্ষা গ্রহণ করেছে, বা ইসলামের যে সংস্কৃতি, ইসলামের যে শিক্ষা সেটা গ্রহণ করেছে, যার ফলে হচ্ছে আপনার এই যে আল্লাহর নির্দেশ মোতাবেক জীবনযাপন করা এবং নিজেকে স্রষ্টার কাছে সুবর্দ করা সবকিছু হচ্ছে এখানে চলে আসছে। ঠিক আছে, এখন বলছে হচ্ছে তোমাকে আপনার কোন বিষয় শিক্ষা গ্রহণ করেছে এর পরিচয়। তোমার তার মানে এটা হচ্ছে ইসলাম শিক্ষা গ্রহণ করেছে। প্রথমে এক লাইনে লিখে দিবা যে এটা ইসলাম শিক্ষা গ্রহণ করেছে, শেষ, 1 নাম্বার পেয়ে যাবা এখানে। দেন অনুধাবনমূলকের মতো করে 3-4 লাইনে ইসলাম শিক্ষা বিষয়টা কি ফুটিয়ে তুলবা, অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে কোরআন সুন্নাহ মোতাবেক যে শিক্ষাটা হচ্ছে পরিচালিত হয় ওইটা ইসলাম শিক্ষা, এখানে 2-3 লাইনে সেটা ব্যাখ্যা করে দিবা। দেন তুমি হচ্ছে একটা গিয়ে প্রয়োগমূলক গিয়ে একটা কম্পারিজন দেখাবা যে আপনার যে শিক্ষাটা গ্রহণ করেছে, ইসলাম শিক্ষা যে আমাদেরকে শিক্ষাটা দেয়, ইসলামের যে শিক্ষা ওই শিক্ষার সাথে আপনার শিক্ষাটা ম্যাচ করে, যার কারণে আমরা বলতে পারি হচ্ছে কি আপনার ইসলাম শিক্ষা গ্রহণ করেছে। এই যে ম্যাচটা তুমি যদি দেখা দিতে পারো 3 করে, এই যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, দেন হচ্ছে প্রয়োগমূলক দেখাই দিছো, যার কারণে হচ্ছে তোমাদের যে ইনি হচ্ছে খাতা কাটবেন উনি হচ্ছে তোমাদেরকে 3-3 দিয়ে দিবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। ওকে, এরপরে তোমাদেরকে উচ্চতর দক্ষতা কি বলা হয়েছে দেখো। উচ্চতর বলছে রহিমার জ্ঞান অর্জনের জায়গাটি কোন ধরনের প্রতিষ্ঠান। তার মানে আমাদেরকে বলতে একটা স্পেসিফিক প্রতিষ্ঠান খুঁজে বের করতে বলা হয়েছে। এখন দেখো রহিমা কি করছে, রহিমা একটি জায়গায় প্রতিদিন গিয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে। এখন এটা কি হইতে পারে, একটা জায়গায় প্রতিদিন যাই, তার মানে সেটা
মাদ্রাসা হইতে পারে, তোমার স্কুল হইতে পারে, বিশ্ববিদ্যালয় হইতে পারে, অনেক কিছু হইতে পারে। কিন্তু এই যে স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের কথা কি তুমি এই যে এই প্রথম অধ্যায় ছিল বা পুরো ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে আছে? নাই। ইসলাম শিক্ষার মধ্যে জাস্ট একটা হচ্ছে প্রতিষ্ঠানের কথা আছে, সেটা হচ্ছে কি আহ শুধু সেটা হচ্ছে তোমার কি মক্তব। ওকে, আচ্ছা এখানে বলে হচ্ছে যে আরবিতে লিখতে পারো, ও নো প্রবলেম। তুমি কিভাবে লিখবা? শুধু অনুবাদ লিখলে হয়ে যাবে। জাস্ট লিখবা, হাদিসে বলছে এই কোটেশন মার্ক দিয়ে দিবা। কোটেশন মার্ক, যিনি খাতা কাটবে উনি বুঝে যাবে যে কোটেশন মার্কের মধ্যে তুমি কিছু একটা লিখতে চাচ্ছ। ঠিক আছে, তো এখানে হচ্ছে আর প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, এখন বলছে হচ্ছে ছোট বোন রহিমা, রহিমা কি করছে? ছোট বোন বলতেছি না, জাস্ট বোন রহিমার কথা। রহিমা কোনো একটা প্রতিষ্ঠানে যাচ্ছে। এখন প্রতিষ্ঠানটা কি? এখন জাস্ট তুমি তোমার এই বইয়ের মধ্যে পড়তে পারছো, সেটা হচ্ছে কি মক্তব। এখন বলছে হচ্ছে এর প্রয়োজনীয়তা লিখো। তার মানে তুমি প্রথমে জ্ঞানমূলকে বলে দিছো মক্তবে যাই, শেষ, এক কথায় 1 নাম্বার পেয়ে গেছো। দেন অনুধাবনে লিখে দিলা হচ্ছে মক্তব আসলে জিনিসটা কি। মক্তব মানে হচ্ছে লিখার স্থান, মক্তব হচ্ছে প্রাথমিক বিদ্যালয় বা মক্তব হচ্ছে বিদ্যালয়। মক্তব যেখানে হচ্ছে ইসলামী শিশুরা কি করে? ইসলাম শিক্ষা লাভ করে, কোরআন সুন্নাহর শিক্ষা লাভ করে, সেটা এখানে বলে দিলা। দেন হচ্ছে প্রয়োগমূলকে গিয়া হচ্ছে তুমি ম্যাচ দেখাবা যে মক্তবের কাজ কি আর রহিমার কাজ কি, দুইটার ম্যাচ আপ দেখাবা। ম্যাচ আপ দেখানোর পর উচ্চতর দক্ষতায় গিয়ে হচ্ছে এখানে, তবে এখানে আর প্রয়োগমূলকে একটু পার্থক্য আছে। এখানে হচ্ছে তুমি আরো 2-3 লাইন বাড়তি লিখতে হবে যে না, এসবের আলোকে বোঝা যায় যে রহিমা কি করছে, তোমার মক্তবের মধ্যে ইয়েছে এবং মক্তবের এই কাজ। এটা সুন্দর করে যদি লিখে দিতে পারো, বলা যায় এখানে অ্যাটলিস্ট তুমি 3 পাবা। যারা একটু বেশি সুন্দর করে লিখতে পারো তারা হচ্ছে বলা যায় যে 4-এ 4 পেয়ে যাবা। এভাবে যদি 4-এ 4 পাও তাহলে প্রত্যেকটাতে 1 2 3 4 করে পেলেই তুমি হচ্ছে 10-এ 10 ইজিলি মার্কটা পেয়ে যাবা। ওকে, আমরা যদি নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখবো, জাস্ট প্রথম অধ্যায় থেকে আরেকটা কোয়েশ্চেন দেখবো, এরপর হচ্ছে আমরা জ্ঞানমূলকের মধ্যে চলে যাব। আমি খুব দ্রুত টানবো, এই কোয়েশ্চেনটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। জনাব আব্দুল সালাম ফল ও সবুজ শাকসবজিতে ফরমালিন ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে একটি গ্রন্থ রচনা করেন। অন্যদিকে ডক্টর রমিস উদ্দিন একটি দেশের ভূমিরূপ, রাস্তাঘাট ও নদী চিহ্নিত একটি মানচিত্র ও এর নানামুখী ব্যবহারের উপায় সম্বলিত নির্দেশনা তৈরি করেন। তাদের উভয়ের গবেষণার হ্যাঁ, তাদের উভয়ের গবেষণার মূল্যায়ন করতে গিয়ে জনাব শাইখ আবুল হাশেম বলেন, এই ধরনের গবেষণা দ্বাদশ শতাব্দীর মুসলিম বিজ্ঞানীদের, এই যে এখানে একটা কথা আসছে, দ্বাদশ শতাব্দীর মুসলিম বিজ্ঞানীদের গবেষণার কথা স্মরণ করিয়ে দেয়। ঠিক আছে, এতটুক ছিল হচ্ছে তোমার উদ্দীপক। ঠিক আছে, চলে গেছে এতটুক। এরপরে তোমার প্রশ্ন আসছে যে দারুল আরকাম কি। এখন দারুল আরকাম, তুমি জিনিসটা যদি আমি প্রথমে বলছি জ্ঞানমূলক, অনুধাবনমূলক, স্পেসিফিক আনসার চাইবে, তুমি স্পেসিফিক আনসার দিয়ে। এখন দারুল আরকাম কি? দারুল আরকাম সম্পর্কে আরো কোনো আইডিয়া আছে যে দারুল আরকাম কি? একদম ইজি, এটা অনেকবার কোশ্চেন আসছে। দারুল আরকাম কি? তোমাদের পারার কথা, কেউ পারলে বলো, দ্রুত বলো, দারুল আরকাম কি? 5 সেকেন্ড সময় দিচ্ছি, দারুল আরকাম কি? দ্রুত। পারবা কেউ? দ্রুত, দারুল আরকাম কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে দারুল আরকাম জিনিসটা কি। দারুল আরকাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা। কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা, যেটা হচ্ছে হযরতে একজন সাহাবী, ওনার নাম হচ্ছে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসগৃহে বা যেখানে উনি ছিলেন, উনার বাসগৃহে হচ্ছে কি এই দারুল আরকামটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হচ্ছে একটা ইসলামের প্রথম কি মক্তব বা প্রথম বিদ্যালয়, আমরা যাই বলি। এটা মসজিদ ছিল না, এটা হচ্ছে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসগৃহ ছিল। ওইখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে মক্তব বা বিদ্যালয়, ওইখানেই হচ্ছে ওনাদেরকে শিক্ষা দিতেন। ঠিক আছে, এক কথায় মাদ্রাসা সিস্টেম ছিল ইসলামের প্রথম, সেটা ছিল কি দারুল আরকাম। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে তোমরা তো দেখতেছি সবাই পারতেছো, যেটা হচ্ছে প্রথম কিছু না, এটা প্রথম মসজিদ না, তো প্রথম মসজিদ ছিল না, এটা হচ্ছে মক্তব ছিল, মানে যেখানে হচ্ছে কি তোমার শিক্ষা দেওয়া হয়েছে। ওকে, এরপর হচ্ছে বাইতুল হিকমা প্রতিষ্ঠা বিজ্ঞান চর্চা একটা মাইল ফলক। আচ্ছা, বাইতুল হিকমা এই জিনিসটা কি? কেউ বলতে পারবা যে বাইতুল হিকমা? একটু দ্রুত বলো, বাইতুল হিকমা এটা কি, বা এটা কখন, বা এটা কি কোন সনের সাথে রিলেটেড? আজকের বর্তমান যুগে না পূর্বের কোন যুগে? কেউ বলতে পারবা? হ্যাঁ, একজন সুন্দর করে আনসার দিছো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রতিষ্ঠিত প্রথম ইসলামী শিক্ষা কেন্দ্র। হ্যাঁ, এটা একদম পারফেক্ট। যে ইসলাম দারুল আরকাম জিনিসটা কি? ওকে, বাইতুল হিকমা প্রতিষ্ঠা, যে বাইতুল হিকমা জিনিসটা কি, কারো আর কোনো আইডিয়া আছে? বাইতুল হিকমা প্রতিষ্ঠা বিজ্ঞান চর্চার একটি মাইল ফলক, ব্যাখ্যা করো। আচ্ছা, একজন লিখছে জাস্ট কি জ্ঞানাগার। হ্যাঁ, বাইতুল হিকমা মানে হচ্ছে কি, বাইত মানে হচ্ছে ঘর, একদম ইজিলি বাইত মানে ঘর, হিকমা মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞান। হিকমা মানে কি জ্ঞান বিজ্ঞান, তার মানে জ্ঞান বিজ্ঞানের ঘর।
ঠিক আছে, তার মানে সেটাকে আমরা জ্ঞানাগার বলতে পারি, যেটা একজনে লিখছে জ্ঞানাগার। ঠিক আছে, এখন জ্ঞানাগার বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করে? আব্বাসীয় যে খলিফা ছিল, খলিফা মেবি হচ্ছে মামুন, মেবি খলিফা মামুন, আমার ভুলও হইতে পারে, কিন্তু এটা আব্বাসীয় খলিফার আমলে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল বাইতুল হিকমা। এখন বাইতুল হিকমার কাজ কি ছিল? বাইতুল হিকমা প্রতিষ্ঠা বিজ্ঞান চর্চায় একটা মাইল ফলক, অবশ্যই একটা মাইল ফলক হচ্ছে বাইতুল হিকমা। মুসলমানদের জ্ঞান চর্চার কথা আসলেই বাইতুল হিকমা লিখতে হবে, এটা মাস্ট ম্যান্ডেটরি। কারণ বাইতুল হিকমার ফলে হচ্ছে যে গ্রিক দর্শনের যে বইগুলো ছিল ওগুলো অনুবাদ হয়েছে, এবং সেটা সেখানের মধ্যে উন্মুক্ত জ্ঞান চর্চা হইতো, এবং যে ইসলাম ধর্মের যে ভাগা ভাগা যাদের হচ্ছে বিজ্ঞানী বলা হয়, সেটা ফিজিশিয়ান হোক, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর বায়োলজি, সবগুলো হচ্ছে বাইতুল হিকমার সাথে রিলেটেড। ঠিক আছে, বাইতুল হিকমা যখন এটা ধ্বংস করা হয়েছে তোমার তাতারি বা হচ্ছে মঙ্গলদের দ্বারা। যখন বাইতুল হিকমা, জাস্ট একটা কথা বলে দিচ্ছি, যদিও বা রিলেটেড, এটা রিলেটেড না, বাইতুল হিকমা যখন হচ্ছে ধ্বংস করে হালাকুকান, তখন নাকি বাইতুল হিকমার যে বইয়ের পরিমাণগুলো ছিল, তখন যে মুসলমানদের যে জ্ঞান ভান্ডার, তো মুসলমানরা ধ্বংস ওইখানেই হয়ে গেছিল, যে বাইতুল হিকমা ধ্বংসের সাথে সাথে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান ওইখানেই শেষ। এরপর পর্যন্ত এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য আমাদের বলতে গেলে আবিষ্কার বা এরকম নাই বলতে গেলে। বাইতুল হিকমা যখন হচ্ছে তোমার ধ্বংস করা হয়, তখন যে পরিমাণ হচ্ছে বই এই দজলা বা ফুরাত নদীতে হচ্ছে হচ্ছে নিক্ষেপ করা হয়েছিল, এই বইয়ের হচ্ছে মানে হচ্ছে চাপাচাপিতে পুরা পানি পর্যন্ত স্টপ হয়ে গেছে। মানে এই পরিমাণ হচ্ছে বই বাইতুল হিকমার মধ্যে ছিল যখন বাগদাদ ধ্বংস করা হয়েছিল। জাস্ট একটা সিম্পল একটা উদাহরণ দিই, একজন বিজ্ঞানী, উনি একজন সায়েন্টিস্ট ছিল, নামটা আমার এখন মনে পড়তেছে না, উনি একটা গ্রন্থ লিখছিল, নাম হচ্ছে আল ফুনুন নাম, যেটা হচ্ছে 700 খণ্ডের। কয় খণ্ডের? 700 খণ্ডের কোনো বইয়ের নাম এখনো পর্যন্ত শুনছো? শোনো নাই? এটা হচ্ছে ওনারটা, বইটা হচ্ছে 700 খণ্ডের আল ফুনুন। এই 700 খণ্ডের এই বই হচ্ছে তোমার ওইখানেই শেষ হয়ে যায়, জাস্ট একটা খণ্ড পাওয়া গেছে আল ফুনুনের, জাস্ট একটা খণ্ড, ওই খণ্ডটাই হচ্ছে বর্তমানে এক্সিস্ট করে। বাকি আর 699টা খণ্ড ওই ইয়ার সাথে চলে গেছে, যে মঙ্গলরা যে হামলা করছিল ওই হামলার সাথে চলে গেছে। এই যে হচ্ছে তোমার এটার কি বলে, হ্যাঁ জাস্ট হ্যাঁ, বাইতুল হিকমা প্রতিষ্ঠা বিজ্ঞান চর্চা, এই ফিজিক্সের ক্ষেত্রে হেল্প করছে, কেমিস্ট্রির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে, এবং বিশেষ করে হেল্প করছে হচ্ছে অনুবাদ শাস্ত্রে। যে গ্রিক যে বিজ্ঞানগুলো ছিল ওই বিজ্ঞানটা হচ্ছে আরবিতে ট্রান্সফার করা হয়েছে, এবং মুসলমানদের নিকট সেটা, যারা মুসলিম জ্ঞানী বিজ্ঞানী ছিলেন তাদের হচ্ছে সামনে এটা হচ্ছে একটা ধার খুলে দেয়, বিজ্ঞানের ধার, কোরআন সুন্নাহর সাথে রিলেটেড, গ্রিক ফিলোসফির সাথে বা গ্রিক বিজ্ঞানের সাথে। সেজন্য বলা হয় হচ্ছে বিজ্ঞান চর্চা একটা মাইল ফলক স্থাপন করা হয়েছে। ঠিক আছে, দেন বলছে উদ্দীপক উল্লিখিত ডক্টর রমিসউদ্দিন গবেষণার সাথে মুসলিম জ্ঞান বিজ্ঞানের কোন বিষয়? রমিসউদ্দিন কি করছে? দেশের ভূমিরূপ, রাস্তাঘাট, নদী চিহ্নিত একটি মানচিত্র, তার মানে এই পুরাটাই হচ্ছে তোমার জিওগ্রাফি রিলেটেড, মানে ভূমি নিয়ে যেটা ইয়া করে, যেটাকে আমরা বলি হচ্ছে ভূগোল। এই ভূগোলের সাথে তোমার এই ইয়াটা মুসলিম বিজ্ঞানের কোন বিষয়ের সাথে মিল রয়েছে? সেটা হচ্ছে ভূগোল। এখন কিভাবে প্রথমে ভূগোল জিনিসটা ব্যাখ্যা করবা? প্রথমে এক লাইনে বলে দিবে এটা ভূগোলের সাথে মিল আছে, দেন ভূগোল বিদ্যা কি সেটা ব্যাখ্যা করবা, যে ভূগোল জিনিসটাকে ভূমি সংশ্লিষ্ট তোমার যে বিজ্ঞান সেটা হচ্ছে ভূগোল, দেন হচ্ছে মানচিত্র রিলেটেড। এরপরে হচ্ছে মুসলিমরা এখানে কি কি কাজ করছে এটা একটু 2-3 লাইনে ব্যাখ্যা করে দিবে, জাস্ট 2-3 লাইনে। এরপরে হচ্ছে রমিজউদ্দিনের কাজটা কম্পারিজন দেখাবা, যে রমিজউদ্দিন এই কাজ করছে, ভূগোলের সাথে এই কি ছিল সম্পর্কটা ছিল, এটা যদি দেখাই দিতে পারো দেন হচ্ছে তুমি ভালোভাবে মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, ভূগোল সম্পর্কিত জাস্ট 2-1 জনের বিজ্ঞানীর নামও উল্লেখ করে দিও, যে মুসলিম বিজ্ঞানীর এরকম ছিল, যেমন আল ইদ্রিসি, মানে হচ্ছে প্রথম মানচিত্র, পৃথিবীর ইতিহাসে প্রথম মানচিত্র কর কে? সে হচ্ছে আল ইদ্রিসি, উনি দ্বাদশ শতাব্দীর একজন হচ্ছে ভূগোলবিদ ছিল। ওকে, এরপর যদি আমরা আসি উচ্চতর দক্ষতা, এই যে জনাব ওকে হ্যাঁ, যে জনাব আব্দুল সালাম গবেষণার সাথে মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ানের গবেষণার তুলনামূলক ব্যাখ্যা করো। এখানে একটু তোমাকে হতে পারে একটু পড়াশোনা করতে পারে হইতে পারে, কারণ হচ্ছে জাবির ইবনে হাইয়ান ছিলেন হচ্ছে তোমার কেমিস্ট্রির জনক বা হচ্ছে রসায়নের জনক। এখন উদ্দীপকের যিনি ব্যাখ্যা করছে হচ্ছে উনার সাথে যে জাবির ইবনে হাইয়ানের যে কেমিস্ট্রি বা উনি যে গবেষণাগুলো করছেন ওটার সাথে এটা তুমি যদি এখন তুলনামূলক একটা বিশ্লেষণে যাইতে হবে। ঠিক আছে, হয়তোবা এখানের মধ্যে হাইস্ট তোমাদেরকে 3 দিতে পারে, যত সুন্দর করে লেখো, কারণ এটা একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন। কারণ জাবির ইবনে হাইয়ান হচ্ছে কেমিস্ট্রি, পুরাটাই কেমিস্ট্রি আলোকে সবগুলো ব্যাখ্যা করছে। দেন হচ্ছে উদ্দীপকের যে যদি কেমিস্ট্রির আলোকে করতে পারে তাহলে হচ্ছে তোমার এই মিলাপটা মানে হচ্ছে এই যে ম্যাথস যদি দেখাইতে পারো তুমি 3 নাম্বার অ্যাটলিস্ট পেয়ে যাবা এই নাম্বারের মধ্যে। আশা করি তোমাদেরকে সৃজনশীল কিভাবে লিখবা ওইটা বুঝাইতে পারছি। ওকে, এরপরে যদি আমরা হ্যাঁ
এইখানে আসি জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশনের মধ্যে আসি যে ওকে, জ্ঞান এবং অনুধাবনমূলক মধ্যে আচ্ছা এখানে এটা সিলেবাসে আছে কি নাই ওটা হচ্ছে ইম্পর্টেন্ট না, আমি তোমাদেরকে জাস্ট সৃজনশীল কিভাবে লিখবো ওটা শিখাই দিচ্ছি। জাস্ট তোমাদের কি কি টপিক ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমি প্রথমে কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে? তোমরা জাস্ট ওইখান থেকে দেখে নিবা। এরপর আসে হচ্ছে জ্ঞান এবং অনুধাবনমূলকের মধ্যে জাস্ট মক্তব শব্দের অর্থ কি আসতে পারে। মক্তব, এক মিনিট, হ্যাঁ, মক্তব শব্দের অর্থ কি দিবা? বিদ্যালয়। প্রথমে দিবা মক্তব শব্দের কিন্তু আবিধানিক অর্থ হচ্ছে লেখার স্থান, এটা বলে দিবা যে লেখার স্থান। অনেক সব ক্ষেত্রে তোমার হচ্ছে এমসিকিউর মধ্যে স্পেসিফিক চলে আসছে যে লেখার স্থান মানে হচ্ছে লেখার স্থান মক্তব, এই মক্তব শব্দের অর্থ, ঠিক আছে? এইটা কিন্তু অনেকবার আসছে, লেখার স্থান খেয়াল রাখবা। বিদ্যালয় ঠিক আছে, সমস্যা নেই, বাট মক্তব শব্দের অর্থ হচ্ছে কিন্তু লেখার স্থান, ঠিক আছে? লেখার স্থান, এটা মাথায় রাখবা। এটা আমি বারবার বলতেছি কারণ এটা পরীক্ষায় আসতে দেখা গেছে, স্পেসিফিক বলেই দিয়েছে লেখার স্থান, ঠিক আছে? তো ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি হইতে পারে? আত্মসমর্পণ করা। আবার অনেকে দেয় হচ্ছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করা। না ভাই, ইসলাম শব্দের অর্থ হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করা না। ইসলাম শব্দের অর্থ হচ্ছে সুপর্দ করা বা আত্মসমর্পণ করা, সুপর্দ করা বা আত্মসমর্পণ করা, ঠিক আছে? লেখার স্থান বা বিদ্যালয়, কিন্তু তোমরা লেখার স্থানটা ক্লিয়ার রাখবা, একটু মাথায় রাখবা। যদি এমসিকিউর মধ্যে আসে তাহলে হচ্ছে লেখার স্থান যদি পাও তাহলে লেখার স্থান দিবা। এটা আমি প্রথমে বলে দিচ্ছি যে মক্তব শব্দের আবিধানিক অর্থ একদম ডিকশনারিতে যেটা আছে সেটা হচ্ছে তোমার লেখার স্থান, খেয়াল রাখবা, ঠিক আছে? এরপরে সংস্কৃতির আরবি শব্দ কি? এটা বলতে পারো কেউ? সংস্কৃতির আরবি শব্দ তোমরা কেউ আরবিতে লিখতে পারো? আরবিতে লিখতে পারো কিন্তু ভালো। আরবি শব্দ কি হইতে পারে? সংস্কৃতির আরবি শব্দ। এটা যদি আরবিতে লিখতে না পারো তাহলে তাহলে তোমরা কি করবা? বাংলায় লিখে দিবা। আরবিতে যদি লিখতে না পারো তাহলে হচ্ছে বাংলাতে লিখে দিবে। কি করবা? সংস্কৃতির আরবি শব্দ কি কি হবে? হ্যাঁ, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সুপর্দ করা, আনুগত্য করা, ঠিক আছে? যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে? তারপর যে সংস্কৃতি আরবি শব্দ কি কি হতে পারে? সংস্কৃতি আরবি শব্দ কিন্তু কয়েকটা আছে, যে কোনো একটা লিখলে হয়। সংস্কৃতি আরবি শব্দ কি? হ্যাঁ, তাহজিব একটা, ঠিক আছে? যে বলছো সে রাইট আনসার করছো, ওকে। এরপরে কিন্তু তাহজিবটা একটু আনকমন, কিন্তু কমন যেটা সেটা হচ্ছে সাকাফা। আমি জাস্ট আরবিটা লিখে দিচ্ছি, সাকাফা মানে কি? সাকাফা এখানে, হ্যাঁ, সাকাফা এটা হচ্ছে কি তোমার তোমার সংস্কৃতির আরবি শব্দ। সাকাফাতুন মানে হচ্ছে সংস্কৃতি, ঠিক আছে? এটা যদি লিখতে পারো লিখো, নাইলে হচ্ছে বাংলাতে এভাবে লিখে দিবা যে সাকাফা। না পারলে এটা লিখে দিও, যদি আরবিতে লিখতে না পারো তাহলে বাংলায় এভাবে লিখে দিবা যে সাকাফা, ঠিক আছে? সাকাফা মানে কি? সংস্কৃতির আরবি। এর বাদে হচ্ছে তাহজিব আছে, আবার তামাদ্দুনও আছে। তামাদ্দুনটা হচ্ছে তোমার আরবি না, এটা হচ্ছে তোমার এখানে বলা হয়েছে, আমি বলে দিচ্ছি, তামাদ্দুন কিন্তু উর্দু শব্দ, খেয়াল রাখবা। আবার উর্দু যদি হচ্ছে তোমার যিনি খাতা কাটবে উনি যদি জানে যে তামাদ্দুন শব্দটি উর্দু, তাহলে তোমাদেরকে নাম্বার দিবে না। যদি ওনার জানা না থাকে যে না তাহজিব তামাদ্দুন বলে একটা শব্দ আছে এবং সেটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত, যে তাহজিব তামাদ্দুন মানে সংস্কৃতি, ঠিক আছে? উনি যদি তামাদ্দুন শব্দটা উর্দু শব্দ না জানে তাহলে তোমাকে মার্কিং করে দিবে, যে 1 নাম্বার দিয়ে দিবে। বাট যে জানে সে কিন্তু নাম্বার দিবে না। দুইটা আছে, একটা হচ্ছে সাকাফা আর একটা হচ্ছে তাহজিব, খেয়াল রাখবা, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার ইসলাম শিক্ষা কি? এখন ইসলাম শিক্ষা কি মানে ইসলাম শিক্ষা হচ্ছে তোমার কোরআন সুন্নাহর আলোকে যে তোমার হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের জন্য যে শিক্ষাটা দেওয়া হয় সেটা কি? ইসলাম শিক্ষা। সেটা যে যেভাবে ব্যাখ্যা করে, মোটামুটি যে যেভাবে ব্যাখ্যা করে ইসলাম শিক্ষাটা আসলে হয়ে যাবে, বা কোরআন সুন্নাহর রিলেটেড যে শিক্ষাটা ওইটাই হচ্ছে কি তোমার ইসলাম শিক্ষা, ঠিক আছে? নৈতিক শিক্ষা মানে হচ্ছে কি তোমার সরি, হ্যাঁ, নৈতিক শিক্ষা। এটা অনেকবার পরীক্ষায় আসছে, দেখা গেছে যে নৈতিক শিক্ষা কি, যেটা হচ্ছে আমাদের নৈতিকতার শিক্ষা দিবে, আমাদের হচ্ছে তোমার হচ্ছে সৎ গুণাবলীর যে শিক্ষাটা দিবে হয়েছে সেটা হচ্ছে কি? নৈতিক শিক্ষা। এই যে ইসলাম শিক্ষা এবং নৈতিক শিক্ষা এগুলা কিন্তু হচ্ছে তুমি মোটামুটি মানে কাছাকাছি গেলেও তুমি আনসার দিতে পারলেও মোটামুটি আনসার তোমাকে 1 নাম্বার মার্কিং করে দিবে, ঠিক আছে? ওরকম না যে তোমার হচ্ছে সংস্কৃতি আরবি শব্দ সাকাফা একদম স্পেসিফিক করতে হবে, ওরকম কিন্তু শর্ত না, ওকে। এরপর হচ্ছে বিদআত শব্দের অর্থ কি? বিদআত শব্দের অর্থ কি? আমাদের সমাজে এই শব্দটা খুব বেশি প্রচলিত, যে বিদআত শব্দের অর্থ কি? বিদআত শব্দের অর্থ হচ্ছে কি? নব উদ্ভাবন। এটা কি? নব উদ্ভাবন। বিদআত শব্দের অর্থ কি? নব উদ্ভাবন, অর্থাৎ নতুন কিছু কি করা? উদ্ভাবন করা, নতুন কিছু দিনের মধ্যে বা ধর্মের মধ্যে নতুন কিছু সংশ্লিষ্ট করা বা সংযুক্ত করা। কিন্তু এগুলা জাস্ট আমি বলতেছি, কিন্তু যদি বলে স্পেসিফিক বিদআত শব্দের অর্থ কি তাহলে নব উদ্ভাবন দিতে পারো। বিদআত শব্দের অর্থ কি? নব উদ্ভাবন, ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে তুহফাতুল ফালাসিফা কি? এটা হচ্ছে একটা গ্রন্থের নাম ইমাম গাজালির। এরপর হচ্ছে জ্ঞান কি?
মানুষের যে মানুষ তার হচ্ছে পারিপার্শ্বিক থেকে যেসব তথ্য পায় সেটাই হচ্ছে কি জ্ঞান। ঠিক আছে, ইসলামী সংস্কৃতি কি? ইসলামী সংস্কৃতি এটা অনেকবার আসছে পরীক্ষায়, এটা আবারও দেখবা যে হচ্ছে প্রশ্নে আসবে ইসলামী সংস্কৃতি কি। ইসলামী সংস্কৃতি জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে হচ্ছে প্রথমে সংস্কৃতি বুঝতে হবে। এই যে সংস্কৃতি, সংস্কৃতি মানে কি? মানুষ যেটা বিশ্বাস করে, মানুষের যে সমাজের যে রীতিনীতি, মানুষের সমাজের যে মূল্যবোধ, সমাজের যে হচ্ছে তোমার প্রচলিত যে ধ্যান ধারণা, এই সব কিছু, আবার প্রচলিত যে বিশ্বাসগুলা, এই সব কিছু হচ্ছে সংস্কৃতি। তো ইসলামী সংস্কৃতি মানে কি? ইসলামী সংস্কৃতি সবকিছু হচ্ছে তোমার আবর্তিত থাকে হচ্ছে কি 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 নিয়ে? ইসলাম রিলেটেড বা কোরআন সুন্নাহ থেকে আমরা যে শিক্ষাটা পাইছি সেটা। তো কোরআন সুন্নাহর আলোকে যেসব আমরা চিন্তা, ঐতিহ্য, রীতিনীতি, ইতিহাস, যেই সব কিছু আমরা ধারণ করি সেগুলাই কি ইসলামী সংস্কৃতি। আমার মতো করে আমি ব্যাখ্যা করে দিছি, তোমরা যে জিনিসটা আমি বুঝাতে পারছি যে ইসলাম কোরআন সুন্নাহ কেন্দ্রিক যে হচ্ছে রীতিনীতি, ঐতিহ্য, শিক্ষা আমরা লাভ করি সেটাই কি আমাদের ইসলামী সংস্কৃতি। আশা করি বুঝাতে পারছি। এরপরে যদি আমরা আসি, খুব দ্রুত যাচ্ছি আমি, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ফরজ। এটা কার বাণী? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা হাদিসে আছে। তোমরা এটা জ্ঞান সংশ্লিষ্ট কোনো উদ্দীপকের প্রশ্ন পাইলে এটা লিখে দিবা। আদল শব্দের অর্থ কি? ন্যায় বিচার। তারপর হচ্ছে তোমার দারুল আরকাম কি? কিছুক্ষণ আগে দারুল আরকামের কথা আসছে। কোন সংস্কৃতি বিশ্বজনীন? সেটা হচ্ছে ইসলামী সংস্কৃতিটা আসলে বিশ্বজনীন। ঠিক আছে, কারণ ইসলামী সংস্কৃতি হচ্ছে তোমার ইহুদি ধর্মের মতো একদম খুব কনজারভেটিভ না, অন্য কেউ এখানে প্রবেশ করতে পারবে, মানে প্রবেশ করার ক্ষেত্রে খুব রেস্ট্রিক্টেড এরিয়া ওরকম না। ইসলাম হচ্ছে উন্মুক্ত, সবাই আসতে পারবে। তবে ইসলামী শিক্ষার মূল উৎস কি? ইসলামী শিক্ষার মূল উৎস কি? কোরআন এবং সুন্নাহ। ওকে, এরপর হচ্ছে তোমার হ্যাঁ, মিথ্যা সকল পাপে অনুধাবনমূলক কিছু কোয়েশ্চেন ইম্পর্টেন্ট দেখাই দিচ্ছি আমি। দেখো, ওকে, মিথ্যা সকল পাপের মূল, এটা আমি খুব দেখছি। ঠিক আছে, ঢাকা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, বাট আমার কাছে এটা ইম্পর্টেন্ট মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে সত্যবাদীরা মানুষকে মুক্তি দেয়, এটা ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে তোমার কি? এটা হাদিসে আছে, প্রথমে লিখবা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। জাস্ট এতটুকু বলে দিবা। আল কিযবু ইউফলিক আসিদকু ইউনজি, মানে হচ্ছে সত্য মুক্তি দেয়, আল কিযবু ইউফলিক, এটা জাস্ট মন। ঠিক আছে, ওকে। এরপরে বলতে হচ্ছে সত্য কিভাবে মুক্তি দেয়, এটা তোমরা ভালো করে বুঝতে পারতেছো যে সত্য মানুষ যখন বলে তখন সে কোনো একটা যদি বা সমস্যা হয়, ওই সমস্যার ক্ষেত্রে সমাধানটা আমরা পাই। ঠিক আছে, এইসব ব্যাখ্যা নিজেরাই করে নিবা। তারপর হচ্ছে ইসলাম ও নৈতিক পরস্পর পরিপূরক, এটা দেখতে পারো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে হালাল, এই কোথায়, হ্যাঁ, এটা হালাল উপার্জন একটি ফরজ ইবাদত, এটা কি ব্যাখ্যা করতে হবে। এটা আমি অনেকবার আসছে পরীক্ষায়, এবারও হয়তো আসতে পারে। দেখবা যে হালাল উপার্জন একটি ফরজ ইবাদত। প্রথমত তোমরা দিয়ে দিবা যে হালাল উপার্জন, সরি হ্যাঁ, হালাল ফরজের পরে হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে কি? হালাল উপার্জন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে দিয়েছি তোমাদেরকে, যে হালাল হচ্ছে তোমার ফরজ ইবাদতের পর গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে কি? হালাল উপার্জন করা। ঠিক আছে, তারপরে হচ্ছে আবার ব্যাখ্যার মধ্যে অনুধাবনমূলকে লিখবা যে আল্লাহ তাআলা বলেন, যে হাদিসে আছে আল্লাহ তাআলা হচ্ছে কি পবিত্র, এবং তিনি পবিত্রতা ব্যতীত কবুল করেন না। এখানে ইম্পর্টেন্ট এরিয়া তোমার হচ্ছে ইঙ্গিত দেয়া হচ্ছে আল্লাহ তাআলা বৈধ উপার্জন ব্যতীত, সুদ ঘুষ হারাম, সুদ ঘুষ থেকে যে উপার্জিত অর্থটা আসে সেটা হারাম ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, এটা এবং ফরজ ইবাদত, এছাড়া কোনো ধরনের ইবাদত কবুল হবে না। হালাল উপার্জন ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না, এটা স্পষ্ট হাদিসে আসছে। হালাল ইবাদত ব্যতীত কোনো হালাল উপার্জন ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এরপরে যদি বলি নফল ইবাদতের চেয়ে গুরুত্ব, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। এই যে নফল ইবাদতের চেয়ে জ্ঞান অর্জন, এটাও দেখবা। নফল ইবাদতের চেয়ে জ্ঞান অর্জন করা উত্তম। কেন? কারণ জ্ঞান অর্জনের মাধ্যমে তুমি প্রদীপ জ্বালাইতে পারবা, আলু জ্বালাইতে পারবা। একটা সমাজের মধ্যে আলু জ্বালানোর জন্য জ্ঞান অর্জন করাটাই তোমার ইম্পর্টেন্ট, নফল ইবাদত করাটা ইম্পর্টেন্ট না। তুমি সমাজের আলু জ্বালাইতে পার জন্য তোমার জ্ঞান অর্জনটা অবশ্যই অবশ্যই কি ফরজ কাজ। যেটা নফল তোমার জন্য ফরজ না, এটা গোপনে করার বিষয়। আর বললাম না যে হচ্ছে জ্ঞান অর্জনটা হচ্ছে প্রদীপের নিয়ে চারিদিকে হচ্ছে আলোকিত করবে, কিন্তু নফল ইবাদত সেরকম কিছুই না। ওকে, এরপরে যদি ধরি হচ্ছে প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন ফরজ, এটা হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা। তারপর ইসলাম শিক্ষার উদ্দেশ্য কি ব্যাখ্যা করবা। আমাদের যে দুনিয়া এবং আখেরাতের যে সফলতা, এখানে যে সে পয়েন্ট আনবা এখানের মধ্যে ইসলাম শিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যা করার মধ্যে। তারপর হচ্ছে মক্তব, এখানে হচ্ছে অনুধাবনমূলকের মধ্যে তোমাদের যেগুলো হচ্ছে লাস্ট ফিউ ইয়ার্স আসছে এবং গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে এখানে ইনক্লুড করা আছে। ওকে, এরপর হচ্ছে তোমার দেখো মক্তব বলতে কি, কিছুক্ষণ আগে বলা হয়েছে মক্তব জিনিসটা কি, আর বলতেছি না। তারপর হচ্ছে ইসলামী, এটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট, মক্তব। তারপর হচ্ছে ইসলামী সংস্কৃতি এবং নৈতিকতার সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক, কারণ ইসলামী সংস্কৃতি আমাদেরকে হচ্ছে রীতিনীতি এবং ঐতিহ্যের যে দেখায়, শিক্ষা দেয়,
ঐতিহ্যটা কি, সহমর্মিতার সম্পর্ক, নৈতিকতার সম্পর্ক, সদ্গুণাবলীর সাথে সম্পর্ক রাখে। এদিক থেকে জিনিসটা ব্যাখ্যা করবা। তারপরে হচ্ছে তোমার ইসলামী সংস্কৃতি সাম্যের পতাকা বাহী। অবশ্যই ইসলামের একটা হাদিস আছে যে কালোর উপর কি সাদার কোনো স্থান নাই। তারপর হচ্ছে আরবের উপর আজম, আজম আরব, যেটা আরব আরব দেশের যারা বাইরে থাকে তাদেরকে আজমি বলা হয়। আরবের উপর আজমের কোনো স্থান নাই। তো এই ক্ষেত্রে কি বুঝেছে? এবং নামাজের মধ্যে তোমার কি দেখবা যে হচ্ছে নামাজও ইসলাম একটা ইসলামী সংস্কৃতি, এটা ইবাদত প্রথমে, ঠিক আছে, বাট নামাজ একটা কি ইসলামী সংস্কৃতির অংশ, ঠিক আছে। তো নামাজের মধ্যে দেখবা যে কালো সাদা এসব কোনো ধরনের ভেদাভেদ দেখা যায় না, সবাই এক লাইনে দাঁড়ায় সাম্যের একটা পতাকাবাহী। সেজন্য বলা হচ্ছে ইসলামী সংস্কৃতি। তুমি পতাকাবাহী কিভাবে সেটা একটা উদাহরণ সহ যদি বুঝে দিতে পারো, দেন হচ্ছে তুমি একদম 2 এ 2 কাটমার্ক পেয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে ইসলাম শিক্ষা 4টি উদ্দেশ্য বর্ণনা করবা। এটা ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না। শাশ্বত এবং চিরন্তন জীবন ব্যবস্থা কোনটি? ইসলাম হচ্ছে শাশ্বত জীবন ব্যবস্থা, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই যে তোমাদের বহু নির্বাচনী কোয়েশ্চেন গুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ইয়াগুলা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি জাস্ট কয়েকটা বলি। এখানে এখানে অনেকগুলো হচ্ছে তোমাদের হচ্ছে এমসিকিউ হচ্ছে এখানে ইনক্লুড করা হয়েছে, তোমরা চেক করে নিও, ঠিক আছে। দেখো যে মহান আল্লাহ মানুষকে কি দ্বারা কি করছেন? শিক্ষা দিয়েছেন কলম দ্বারা, ঠিক আছে। কিতাব, নবী, ফেরেশতা, কলম দ্বারা। তারপর ইসলাম শব্দের অর্থ কি? আনুগত্য করা, অনুসরণ করা, শান্তি কামনা করা, আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আচ্ছা, এখানে একটা কনফিউশনের জায়গা আছে। ইসলাম শব্দের অর্থ যখন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আত্মসমর্পণ করা, কিন্তু আনুগত্য করা হইতে পারে, আত্মসমর্পণ, আর একটা হচ্ছে সুপর্দ করা, ঠিক আছে। কিন্তু ইসলামের যদি স্পেসিফিক এইসব কিছু বাদ দিয়ে যদি স্পেসিফিক আবিধানিক অর্থ যদি খুঁজো, তাহলে সুপর্দ করাও না, আনুগত্য করা না, ইসলাম মানে হচ্ছে তোমার আত্মসমর্পণ করা। এটা মাথায় রাখবা। তো এখানে কিন্তু দেখো তোমার দুইটাই কিন্তু কি আছে, তোমার অপশনে আছে যে আনুগত্য করা, হ্যাঁ সরি, আনুগত্য করাও আছে, আবার এই হচ্ছে তোমার আত্মসমর্পণ করা আছে। এখন তুমি কি দিবা? তোমাকে আত্মসমর্পণ করা দিতে হবে, কারণ এটাই হচ্ছে এক্সাক্ট মিনিং। ইসলামের এক্সাক্ট মিনিং হচ্ছে কি? আত্মসমর্পণ করা। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এখানে অবশ্য হ্যাঁ 3 নাম্বার হচ্ছে প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর উপর কি? জ্ঞান অর্জন করা ফরজ। এটা কার বাণী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণী। এরপর যে কোন শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় জানা যায়? সেটা কি? ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষার মাধ্যমে কি? তোমার অ্যারাবিক শিক্ষা, অ্যারাবিক শিক্ষাও না, ফার্সিও না, আধুনিক না, ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষার মাধ্যমে কি আমরা পরিচয় লাভ করতে পারি। এরপর ইসলামী শিক্ষার মূল উৎস কি? ইজমা, কিয়াস, হাদিস, কুরআন। এখন দেখো ইসলাম শিক্ষার, আমি বলে দিচ্ছি, আমি খুব দ্রুত যাচ্ছি। ইসলাম শিক্ষার মূল উৎস কিন্তু 4টাই বলতে গেলে, 4টাই, সরি 4টা না, কুরআন এবং হাদিস। ইসলামিক ফিক ইসলামিক যে ফিক ইসলামিক জিউরিসপ্রুডেন্সের মূল উৎস হচ্ছে 4টা, কিন্তু ইসলাম শিক্ষার মূল উৎস হচ্ছে কুরআন এবং হাদিস। এখন যেখানে কোরআন থাকবে ওখানে কোরআন আনসার দিয়ে দিবা, শেষ, আর কোনো কথা নেই। ইসলামী শিক্ষা প্রবর্তক কে? হ্যাঁ, ইসলামী শিক্ষার প্রবর্তন কে করছে? আল্লাহ তাআলা রাসূল নবীদের মাধ্যমে করছে, তো আল্লাহ তাআলা হবে এখানে। ইসলাম শিক্ষা তৌহিদ ভিত্তিক। এখানে তৌহিদ বলতে কি বুঝাই? আল্লাহ ভিত্তিক, পরকালমুখী, একত্ববাদ, পরোপকার, একত্ববাদ বুঝাই। ইসলাম শিক্ষা বলতে কি বুঝাই? ইসলামী নীতিমালার জ্ঞান, ইসলামী আচার আচরণ বিষয়ক বিজ্ঞান, ইসলামিক আইন বিষয়ক জ্ঞান, আর একটা হচ্ছে তোমার কি? ইসলাম সম্বন্ধীয় গুণ। তার মানে এই 3টা ক খ গ একসাথে ঘ এর মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে ইসলাম সম্বন্ধীয় জ্ঞান। ইসলামের মধ্যে সবকিছু কি একদম সবকিছু ইনক্লুডেড, ঠিক আছে। সেজন্য আমরা ইসলাম সম্বন্ধীয় জ্ঞান এখানে দিব, ঠিক আছে। আচ্ছা, এ দেখো তোমাদের হচ্ছে এখানে প্রত্যেকটা কি করা হয়েছে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের, এটা কি বলে, এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো হচ্ছে এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে, এবং তোমরা এই পিডিএফটা একবার দেখে যাবা, অ্যাটলিস্ট দেখে যাবা, কারণ এখানে ইম্পর্টেন্ট গুলো এখানে চলে আসছে। যেমন ধরো হচ্ছে তোমার এই যে এখানে যদিও বা আনসার দেওয়া আছে, আমি জাস্ট বলতেছি যে মাকতাব শব্দের অর্থ কি। এই যে লেখার স্থান দেখছো, লেখার স্থান ইম্পর্টেন্ট, এই সরি, রাইট অ্যান্সার কিন্তু লেখার স্থান। তোমার বিদ্যালয় যদি আসে তাহলে সেটা ভিন্ন, যদি অপশনে বিদ্যালয় থাকে, লেখার স্থান থাকে, তোমরা লেখার স্থান দিবা। তার মক্তব শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? তোমার নিরক্ষরতা দূরের উচ্চ শিক্ষা না, এটা হচ্ছে কি একদম প্রাথমিক শিক্ষা। তারপর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান কোথায় স্থাপন করা হয়? মক্কায়, ঠিক আছে। মহানবী ইসলামের পার্শ্বমতে কোন ব্যক্তি উত্তম? যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, ঠিক আছে। তারপর এই যে দারুল আরকাম, এই দারুল আরকাম তোমাদের দেখবা হয় এমসিকিউতে পাবা, নাই তো হচ্ছে তোমার জ্ঞানমূলকে পাবা, অথবা ডিরেক্ট অনুধাবনমূলকে পাবা যে দারুল আরকাম বলতে কি বুঝাই,
এই এমসিকিউ অথবা হচ্ছে তোমার সিকিউর জ্ঞানমূলক অথবা হচ্ছে অনুধাবনমূলকে, এই তিনটা জায়গা থেকে যে কোনো একটা জায়গায় তুমি দারুল আরকাম কালকে পাবা, দেখে রাখো। পাবা মানে হচ্ছে পাবা, ঠিক আছে, দারুল আরকাম সংশ্লিষ্ট প্রশ্ন পাবা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার জামিউল কোরআন এগুলো আসবে না। তারপর হচ্ছে হ্যাঁ, ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য নয় কোনটি, এই যে ইসলামী আড়ম্বরপূর্ণ জীবন, এই যে এই ইম্পর্টেন্ট গুলো দেখাই দিচ্ছি। এরপরে হচ্ছে তোমাদের এই যে আরবি সাকাফা শব্দের বাংলা প্রতিশব্দ কি, এটা এটা আসবে যে আরবি সাকাফা এর বাংলা প্রতি। তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম না যে সাকাফা সাকাফা এভাবে লিখে দিতে পারো, যে সাকাফা যদি আসে আরবি প্রতিশব্দ কি, তখন তোমাকে এভাবে লিখে দিবা, বাংলায় লিখে দিবা। যেহেতু আরবি পারতেছো না, কি করবা আরবি, আর তোমাদের হচ্ছে এইচএসসি তে পড়তেছো আরবি, একটু একটু প্র্যাকটিস করা দরকার, অ্যাটলিস্ট যারা ইসলাম শিক্ষা নিছো। আরবি সাকাফা এভাবে লিখে দিবা। তারপর হচ্ছে ইসলামী সংস্কৃতি চর্চার মূল উদ্দেশ্য এগুলো দিয়ে দিবা। এখানে প্রত্যেকটা হচ্ছে একদম এমসিকিউ, প্রত্যেকটা সাজানো আছে। তোমাদেরকে হচ্ছে পিডিএফ হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করা হবে, তোমার টেনশন করিও না। কমেন্ট বক্সে হচ্ছে দিয়ে দেওয়া হবে পিডিএফ, কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে, তোমরা চেক করে নিও, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এবার হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়ে আসি। আর প্রথম অধ্যায়ে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে এমসিকিউ, মানে যেগুলো আসলে জানার মতো, ওগুলো মোটামুটি আমি বলে দিছি। সেখানে প্রথম অধ্যায়ে আমি হচ্ছে আর ইম্পর্টেন্ট ইয়া পাই নাই, তোমার এমসিকিউ আসার মতো পাই নাই, যেগুলো আছে সেগুলো আমি বলে দিছি, ঠিক আছে। ওকে, এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় ইসলাম এবং ব্যক্তি জীবন। ইসলাম এবং ব্যক্তি জীবনটা আসলে আমি তোমাকে বলছিলাম যে ইসলাম এবং ব্যক্তি জীবন থেকে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্বামী স্ত্রী আর একটা হচ্ছে পিতা মাতা। এই দুইটা হচ্ছে ভালো করে একটু দেখবা, হয়তো বা দেখা যেতে পারে তোমার মায়ের হচ্ছে অধিকার কি কি আছে, মায়ের সম্পর্কে কি, সরি মায়ের সাথে বাবার যে সম্পর্ক রিলেশনশিপ, এবং ছেলে মেয়ের যে সম্পর্ক, সরি ছেলের সাথে হচ্ছে মা বাবার যে সম্পর্ক, ওই রিলেশন নিয়ে আসতে পারে। মা বাবার হক বা অধিকার কি এই সম্পর্ক, একটা হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর প্রতি স্বামীর যে অধিকার, এটা আসতে পারে, ঠিক আছে। দেখো মনিরা এবং সাবিয়া জাস্ট একটা আমি এখন থেকে একটা করে দিব, একটা সৃজনশীল জাস্ট ব্যাখ্যা করবো, বাস বাকিটা তোমরা দেখে নিও এখান থেকে। পিডিএফ এর মধ্যে আরো কয়েকটা দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো মনিরা এবং সাবিয়া একটা আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানে কর্মরত, ঠিক আছে। মনিরা অবৈধ পন্থায় প্রচুর অর্থ উপার্জন করে এবং মনে করে এটাই হচ্ছে কি, মিনিট, হ্যাঁ, মনে করো হচ্ছে এটাই তার জীবনের বড় সফলতা, সে মনে করে এটা তার জীবনের বড় সফলতা। তবে সাবিহা তার চাকরির বেতনে সংসার চালায় এবং বিশ্বাস করেন আল্লাহ নির্দেশিত পন্থায় উপার্জনের বরকত আছে। তার মানে একজন পজিটিভ আর একজন নেগেটিভ। একজন মনে করতেছে প্রচুর অবৈধভাবে অর্থ উপার্জন, তার মানে তুমি মোটামুটি বুঝে গেছো এখানে প্রয়োগমূলকে কি আনসার তোমাকে দিতে হইতে পারে, আর উচ্চতর দক্ষতা কি জিজ্ঞেস করতে পারে। ওকে, প্রথমত জিজ্ঞেস করা হয়েছে দাম্পত্য জীবন কি, তোমাকে স্পেসিফিক আনসার করতে হবে দাম্পত্য জীবন কি, এক লাইনে লিখে দিবা। এটা আমি বলবো তোমরা হচ্ছে জ্ঞানমূলক 2 লাইনে যাওয়ার দরকার নাই, এটা সময় নষ্ট ছাড়া আর কিছুই না। জাস্ট ক দিয়ে লিখে দিবা দাম্পত্য জীবন কি, যে স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসাপূর্ণ এবং মধুর সম্পর্ক, ওটাই হচ্ছে দাম্পত্য জীবন, শেষ। দেন হচ্ছে জুয়া মানুষকে কর্ম বিমুখ করে। জুয়ার ফলে হচ্ছে মানুষ নিজের মদ খাইলে যেভাবে মানুষ নিজের সেন্স হারাই ফেলে, ঠিক সেম জুয়ার ফলে মানুষ একে তো তোমার হচ্ছে অর্থের ক্ষতি, দ্বিতীয়ত হচ্ছে এটা তোমার কি মানুষকে কর্মবিমুখ করে তোলে। তার সমাজের প্রতি যে দায়বদ্ধতা, পরিবারের মানুষ, সমাজ বাদ দাও, পরিবারের মানুষের হচ্ছে যে দায়বদ্ধতা, ওই দায়বদ্ধতা নষ্ট করে ফেলে কি, জুয়া। যার কারণে মানুষ তার নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে সবকিছু, নিজের কাজকর্ম সবকিছু হচ্ছে ছেড়ে দিয়ে এই জুয়ার মধ্যে নিমগ্ন হয়ে থাকে, ঠিক আছে। এই জন্য এটা বলা কি তোমার মানুষের কর্মবিমুখ করে তোলে। এরপর হচ্ছে দীপকে মনিরার ধারণার সাথে তুমি কি মনিরা কি মনে করছে, মনিরার ধারণা হচ্ছে অবৈধ পন্থায় প্রচুর অর্থ উপার্জন করছে এবং মনে করে এটাই তার জীবনে বড় সফলতা, এটাই। এখন তুমি কি এটার সাথে একমত? অবশ্যই না, কারণ এই যে ঘুষ, তারপর যে সুদ, তারপর হচ্ছে মানুষকে ঠকানো, প্রতারণা করা, এই সব কিছু দিয়ে হচ্ছে এটা ব্যাখ্যা করবা যে তুমি কেন এটার সাথে একমত পোষণ করো না বা ডিসএগ্রি করো কেন, সেটা তুমি ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে। এরপর এখানে একটা কোয়েশ্চেন আসছে যে উদ্দীপকে সাবিহার মন্তব্য আল্লাহ নির্দেশিত পন্থায় উপার্জনে বরকত আছে, উক্তিটি বিশ্লেষণ পূর্বক এর সামাজিক প্রভাব বর্ণনা করো, ঠিক আছে। এখন আল্লাহ নির্দেশিত পন্থায় হচ্ছে উপার্জনে বরকত আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে বলে দিচ্ছি, প্রয়োগমূলক গ, আরেকটা উচ্চতর দক্ষতায়। আমি তোমাকে যে টপিকটা দিছি ওই টপিক রিলেটেড অ্যাটলিস্ট একটা কোরআনের আয়াত বাংলা মনে রাখো। আরবি পারলে তো আলহামদুলিল্লাহ, আরবি যদি না পারো অ্যাটলিস্ট বাংলাটা একটু মাথায় রাখো। সেটা একটু হইলেও, একদম একটু হইলেও তোমরা দরকার হলে কোরআনের আয়াত এবং হাদিসটা যদি দিতে পারো তাহলে তোমরা খুব ভালো মার্ক পাবা। নাইলে আদারওয়াইজ মনে করবে তুমি যতই ভালো লিখো যে ও কোরআনের আয়াত বা হাদিস দিতে পারে নাই। তো এখানে মনে করো হারাম উপার্জন সম্পর্কে গ নাম্বারে ছিল হচ্ছে
হারাম উপার্জন ছিল, সে এখন হারাম উপার্জনের কারণে হচ্ছে তুমি এটা ওর সাথে কি করতে পারছো না, যে না তোমার অবৈধ, তোমাকে অবৈধ ইনকাম মানে কি, সেটা সুদ হইতে পারে, ঘুষ হইতে পারে। এখন সুদ সংশ্লিষ্ট হচ্ছে কি একটা তোমার বিখ্যাত একটা আয়াত আছে খুব প্রসিদ্ধ, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম, এটা স্পেসিফিক সবাই জানে। তুমি ওটা কোটেশন দিয়ে দাও না, বাংলায় লিখো, সমস্যা তো নাই, বাংলায় লিখে দাও, সমস্যা তো নাই। তারপর হচ্ছে ঘুষ, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ে জাহান্নামী, ঠিক আছে, এটা কে বলছে, হাদিসে আসছে, তো সেটা এবার হারাম উপার্জনের মধ্যে দিয়ে দাও। জাস্ট এই একটা আয়াত একটা হাদিস এরকম মুখস্থ রাখো, কারণ অ্যাটলিস্ট কোনো না কোনো টপিকের মধ্যে তুমি এটা ঢুকাই দিতে পারবা, বা কোনো একটা রিলেশন খুঁজে পাবা, তখন তুমি এটা মেনশন করে দিলে হচ্ছে তুমি নাম্বার ভালো পাবা, অ্যাটলিস্ট ভালো পাবা। ঠিক আছে, এই যে উদ্দীপকে সাবিয়ার মন্তব্য আল্লাহ নির্দেশিত পন্থায় উপার্জনে বরকত আছে, তার মানে কি বৈধ উপার্জন বা হালাল উপার্জনে যে বরকত নিহিত আছে, এই জিনিসটা এখন তোমাকে ব্যাখ্যা করতে হবে যে হালাল উপার্জনের গুরুত্ব কি, এই টাইপের হচ্ছে এখানে ব্যাখ্যা করবে। এবং সামাজিক প্রভাব বর্ণনা করো, অবশ্যই সামাজিক প্রভাব বর্ণনা করতে হবে, কারণ দেখবা যে ঘুষ সুদ এই সে হারাম উপার্জনের পরে প্রথম ক্ষতি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি হয়, ঠিক আছে, আবার ঠিক সেম হালাল উপার্জন করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, ঠিক আছে। দেন হচ্ছে সামাজিক প্রভাব বর্ণনা করবা, ঠিক আছে। এই সুদ ঘুষের কারণে কিন্তু সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়, তারপর হচ্ছে তোমার তোমার এটার কি বলে, গরিবরা আরো গরিব হয় আর ধনীরা আরো ধনী হতে থাকে। এই সামাজিক ভাবে এই জিনিসগুলো ব্যাখ্যা করবা যে হালাল উপার্জন তোমাদের কি ধরনের প্রভাব ফেলতেছে, এই হালাল উপার্জন হলে একটা যে সমবন্টন ওই জিনিসটা বজায় থাকে, ঠিক আছে। এই ছিল হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের জাস্ট একটা সৃজনশীল, তোমাদেরকে বুঝাই দিছি, বাকিগুলো তোমরা দেখে নিবা। এই যে যেমন ধরো হচ্ছে ওকে, বাকিগুলো তোমরা দেখে নিবা, তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এরপরে দেখো জ্ঞান এবং অনুধাবনমূলক কোয়েশ্চেন। তোমরা সিকিউর আনসার বলতেছি, সিকিউর আনসার যে খুঁজতেছো ওটা তো তোমাদের গাইড বইয়ে পাবা সিকিউর আনসার, আমি জাস্ট আমার মতো করে ব্যাখ্যা করে দিছি, প্রশ্নটা আনছি। এখন আমি যেভাবে তোমাকে বলবো ওইভাবেই যে পরীক্ষা লিখতে হবে সেটা কিন্তু শর্ত না, ঠিক আছে। শর্ত হচ্ছে হয়তো বা জ্ঞানমূলক এবং হচ্ছে অনুধাবনমূলক, অনুধাবনমূলকটাও না, জ্ঞানমূলকটা হচ্ছে ইম্পর্টেন্ট, একদম স্পেসিফিক আনসার লিখতে হবে, কিন্তু আরগুলো তো ইম্পর্টেন্ট না তোমার, তুমি নিজের মতো করে লিখো, সমস্যা কি। ওকে, এরপরে দেখো জাস্ট জ্ঞানমূলকের মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে সেগুলো হচ্ছে পিডিএফ এ হচ্ছে ইনক্লুডেড আছে। দেখো ইফটিজিং শব্দের অর্থ কি, আচ্ছা বলতে পারবা ইফটিজিং শব্দটা কোত্থেকে আসছে, বা এটা এটা কিভাবে মানে এটাকে কি বলে, ইফটিজিং শব্দটা কিসের কার সাথে রিলেটেড। আমরা তো বলি যে নারী উত্তক্তকরণ হচ্ছে তোমার কি ইফটিজিং, কিন্তু জাস্ট সহজে বোঝার জন্য আমি বলে দিচ্ছি। দেখো এই যে ইফ টিজিং, এটাই তো কি মানে হচ্ছে ইফ, এই ইফটা কার নাম জানো, আমাদের হচ্ছে প্রথম মানবকে হযরতে আদম আলাইহিস সালাম, আর আমাদের মানবী বা হচ্ছে প্রথম আমাদের মা হচ্ছেন কি হযরত হাওয়া আলাইহিস সালাম। আর হাওয়া আলাইহিস সালামকে হচ্ছে খ্রিস্টীয় ভাষায় বলা হয়, বা খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ ওই ধর্মগ্রন্থে হচ্ছে ইভ বলা হয়েছে, মানে হচ্ছে হাওয়া আলাইহিস সালামকে ইঙ্গিত করে এখানে ইভ আসছে। তো ইভ মানে হচ্ছে এখানে নারীদের হচ্ছে মানে উনি কি প্রতীক, নারীদের প্রতীক, যেহেতু উনি প্রথম মানবী, ঠিক আছে। আর টিজ মানে কি উত্তক্ত করা, সেজন্য ইফ টিজিং মানে হচ্ছে নারী উত্তক্ত করা, আমি জাস্ট বলে দিচ্ছি ইফ টিজিং, ইফটা হচ্ছে হযরত হাওয়া আলাইহিস সালামের নাম, ঠিক আছে। আর হচ্ছে এখানে অনেক হচ্ছে ইম্পর্টেন্ট কোনগুলা, ইম্পর্টেন্ট হচ্ছে সাদকা, ইফ টিজিং টাও ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে যাকাত বন্টনের খাত, এটা আসবে মনে করে, এটা ধরে নাও আসবে এমসিকিউর মধ্যে আসতে পারে, 6টা 7টা 5টা, কয়টা যাকাত বন্টনের খাত, কয়টা 5 6 7 8, কয়টা যাকাত বন্টনের খাত, কয়টা যাকাত বন্টনের খাত কয়টা, একটু দ্রুত জানাও। যাকাত বন্টনের খাত কয়টা, 5টা 6টা 7টা 8টা? ঠিক আছে, একজন আনসার করছো আনামুল হাসান, 8টা, ঠিক আছে, যার যে যে বলছো হচ্ছে 8টা। এক্ষেত্রে আমি বলবো কি জানো, যদি বলা হয় তোমাদের অনুধাবনমূলকে যাকাত বন্টনের খাত কয়টা, তাইলে সূরা তওবার মেবি হচ্ছে 60 নাম্বার আয়াত, আমি যদি ভুল না করি তাহলে সূরা তওবার 60 নাম্বার আয়াত, যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই যে আয়াতটা আছে এই আয়াতটাই হচ্ছে 8জন নাম, 8জন মানে 8টা খাত ওই আয়াতে বর্ণিত হয়েছে। তোমরা জাস্ট লিখে দিতে পারো কোটেশনের মধ্যে একদম শেষ দিকে এসে যে সূরা তওবা
তোমরা চেক করে নিবা, আমি আমার ভুল হইতে পারে, কারণ এটা কোরআন সংশ্লিষ্ট ব্যাপার, ভুল হইতে পারে আমার। সূরা তওবার হয়তো বা 60 নম্বর আয়াত, খেয়াল করবা যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আমি আয়াতের শুরুটা বলে দিচ্ছি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই আয়াতটা খেয়াল করবা। এই আয়াতের মধ্যে একদম 8টা খাত স্পেসিফিক বলে দেওয়া হয়েছে, এই 8টা খাতের বাইরে হচ্ছে তুমি কি করতে পারবা না, লিখতে পারবা না, ঠিক আছে? তো জাকাত বন্টনের খাত কয়টা? 8টা। ওকে, পারলে ওই আয়াতটা সহ লিখে দিবি, বাংলাটা লিখে দিবি। 8 জনের নাম তুমি তো মুখস্থ করবা, কে কে ফকির মিসকিন, দাস মুক্তির ক্ষেত্রে কোথায় কোথায় ইয়া করবা, এইগুলা। তারপর হচ্ছে গীবত, এটা ইম্পর্টেন্ট, গীবত ইম্পর্টেন্ট, আমি জাস্ট দাগাই দিচ্ছি। দাম্পত্য জীবন, এই দেশপ্রেম ইম্পর্টেন্ট। তারপর সিটটা অনেকবার আসছে, সিট শব্দের অর্থ কি? সত্যবাদিতা। হালাল উপার্জন কি? এটাও আমার কাছে তো গুরুত্বপূর্ণ মনে হয় নাই। এরপর আসি, এই যে তাওয়াক্কুল শব্দের অর্থ কি, যে ভরসার ব্যাপারটা, সেটা। সালাত শব্দের অর্থ কি? আচ্ছা, সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ আছেই বা কয়টা? কেউ বলতে পারবা সালাত শব্দের অর্থ কি? মনে করা হচ্ছে জ্ঞানমূলকে এই সালাত শব্দটা আসছে, যে কোনো ভাবে সালাত শব্দের অর্থ আসছে। এখন তুমি কি করবা? সালাত শব্দের অর্থটা কি লিখবা? দেখি কেউ একজন কমেন্ট করো দ্রুত, যে সালাত শব্দের অর্থ কি। সালাত শব্দের অর্থ কি? কেউ পারবা? একজন লিখছে দোয়া, দোয়া। ঠিক আছে, আনসার তো ঠিক আছে, দোয়া। কিন্তু আমি জানতে চাচ্ছি হচ্ছে মানে সালাত শব্দের আসলে অর্থ কয়টা? জাস্ট একটাই, নাই অন্য কিছু না? নামাজ না, সালাত শব্দের অর্থ নামাজ না, সালাতের শব্দের অর্থ নামাজ না। সালাতের জাস্ট বাংলাটা হচ্ছে কি করা, জাস্ট বাংলা প্রতিশব্দ হচ্ছে নামাজ, মানে হচ্ছে সালাতটা আরবি শব্দ, আর নামাজ হচ্ছে তোমার কত ফার্সি শব্দ, এতটুকু। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা, ঠিক আছে? দোয়া বা প্রার্থনা সেম অর্থ, তবে সালাত শব্দটা হচ্ছে স্পেসিফিক 4টা অর্থে ব্যবহৃত হয়। কয়টা? 4টা। দোয়া, রহমত, দোয়া করা, রহমত, আর একটা হচ্ছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা, আর একটা হচ্ছে তাসবিহ পাঠ করা। টোটাল 4টা অর্থে ব্যবহৃত হয়, তবে স্পেসিফিক ভাগ আছে। তোমরা জাস্ট দিবা হচ্ছে এখানে একজন লিখছে হচ্ছে দোয়া, দরুদ, ইস্তেগফার, সে 3টা লিখতে পারছে, আর একটা হচ্ছে তাসবিহ, ঠিক আছে? টোটাল 4টা আছে, 3টা হচ্ছে এখানে একজন লিখতে পারছো, 3টা। আমি জাস্ট জানতে চাইছিলাম হচ্ছে তোমরা আসলে 4টা জানো কিনা। কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় আসলে দোয়া লিখবা, সালাত শব্দের অর্থ দোয়া বা প্রার্থনা। আর সিকবা সত্যবাদিতা কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ইহসান কাকে বলে। আচ্ছা, ইহসান কাকে বলে দেখি, বলো দেখি তোমাদের। ইহসান শব্দ মানে কাকে বলে, এটা অনুধাবনমূলক যদি আসে অথবা প্রয়োগমূলকও আসতে পারে। ইহসান কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। আর সমাজ জীবনের প্রাথমিক প্রাথমিক ইউনিট কি, এটা আসতে পারে। পরিবার, পরিবার হচ্ছে সমাজ জীবনের প্রাথমিক ইউনিট। ইহসান কাকে বলে বলতে পারবা? ইহসান কাকে বলে? আচ্ছা, ইহসান কাকে বলে স্পেসিফিক যদি অন্যের প্রতি সহমর্মিতা দেখানো হচ্ছে ইহসান। হ্যাঁ, এটা হতে পারে অন্যের প্রতি হচ্ছে সহমর্মিতা দেখানো। তোমাদেরকে যদি বলা হচ্ছে আহ ইহসান যদি কাকে বলে, তোমরা যদি দাও যে হচ্ছে তোমার স্পেসিফিক যে করুণা করা, দয়া প্রদর্শন, এটা হচ্ছে শাব্দিক অনুবাদ। কিন্তু এখানে যদি বলা হয়েছে ইহসান কাকে বলে, তার মানে তোমাকে পারিভাষিক সংজ্ঞাটাও চাওয়া হয়েছে। সেজন্য কাকে বলে যদি বলে, তাহলে তোমরা পারিভাষিক ইয়াটা সুন্দর করে দিবা, যে অন্যের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা, অন্যের প্রতি দয়া প্রদর্শন করা, ইহসান হচ্ছে এটা। এটা জাস্ট বইয়ের ভাষায়, ঠিক আছে? এবং পরীক্ষা আসলে এটাও দিব। বাট হচ্ছে হাদিসে অন্য কথা আসছে ইহসান কাকে বলে, ঠিক আছে? মানে হচ্ছে ইহসান বলা হয়, আমি জাস্ট বলে দিচ্ছি, আল্লাহর প্রতি এমন ইবাদত করা যেন, মানে এভাবে এই বিশ্বাসে হচ্ছে তুমি ইবাদত করবা আল্লাহর, যেন আল্লাহ তোমাকে দেখতেছে, এমন ভাবে ইবাদত করবা। এটাই হচ্ছে ইহসান। আর যদি তুমি মানে এমনটা নিজের মধ্যে সৃষ্টি করতে না পারো যে না আমাকে আল্লাহ দেখতেছেন, তাহলে সরি, ওকে, আমার ভুল হয়েছে। প্রথমত হচ্ছে ইহসান হচ্ছে তুমি এমন ভাবে ইবাদত করবা যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ, এই ভাই এভাবে। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে এমন বিশ্বাস নিজের মধ্যে ধারণ করে নিবা যেন আল্লাহ তোমাকে দেখতেছেন। এটাই হচ্ছে ইহসান, হাদিসে আসছে। তবে তোমরা জাস্ট এইভাবে দিয়ে দিও। তবে পাশাপাশি যদি হাদিস অনুধাবনমূলকে যদি ইহসান কাকে বলে আসে, ওই যে হাদিসে যেটা আসছে ওটা যদি লিখে দিতে পারো, তাহলে মনে করো তোমার অন্য প্রশ্নের দিকে হচ্ছে তোমার এই যিনি খাতা কাটবে উনি কিন্তু ভ্রুক্ষেপ কম করবে এবং বলবে যে এই ছেলেটা ভালো লিখছে। কারণ এই ধরনের কথা নর্মালি কেউ লিখবে না, সেজন্য খুব দ্রুত কি করবে, তোমাকে হচ্ছে তোমার খাতাটার মধ্যে ভালো মার্কিং দিয়ে খুব দ্রুত চলে যাবে, ঠিক আছে? কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়।
স্ট্র্যাটেজি ফলো করলে হচ্ছে তুমি খুব ভালো নাম্বার পাবা। কিছু স্ট্র্যাটেজি আছে যে খুব ভালো নাম্বার পাওয়ার জন্য, ঠিক আছে? ওকে, এইগুলা দেখবা, এগুলা হচ্ছে তোমার জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো অনুধাবনের মধ্যে আমি হচ্ছে ইম্পর্টেন্ট গুলা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি। তোমরা সকল আদম হতে সৃষ্টি, এটা ইম্পর্টেন্ট না, হাদিসটি ব্যাখ্যা করো। আদম মাটি হতে সৃষ্ট, তোমরা সকলে আদম হতে সৃষ্টি, এটা একভাবে ব্যাখ্যা করা যায়। এখানে সমতার সাম্যের যে একটা শিক্ষা সেটাও এখানে নিহিত আছে। তুমি চাইলে ব্যাখ্যার মধ্যে এটাও দিয়ে দিতে পারো। তোমাদের ধন সম্পদের মধ্যে গরিব, হ্যাঁ এটা আসছে, এটা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। তোমাদের ধন সম্পদের মধ্যে গরিব এবং বঞ্চিত প্রার্থীদের অধিকার আছে, এটা হচ্ছে তোমার ডিরেক্ট ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, এটা আয়াত, এটা ডিরেক্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমাদের ধন সম্পদের মধ্যে গরিব এবং বঞ্চিত প্রার্থীদের অধিকার আছে, ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপর হচ্ছে দেশপ্রেম ইমানের অঙ্গ, হুব্বুল ওয়াতানি মিনাল ইমান। এইটা আমি যখন যারা পেইড ব্যাচের ছিল তারা হচ্ছে দেশপ্রেম ইমানের অঙ্গ, এই ব্যাখ্যাটা হচ্ছে আমি বলছিলাম যে এটা আসলে অনেকে বলা হচ্ছে হাদিস, বাট এটা হাদিস না। এটা হচ্ছে অনেকে বলা হচ্ছে হাদিসে আসছে, এটা হাদিস না, এই ভুলটা কইরো না, এটা হাদিস না। ঠিক আছে, হুব্বুল ওয়াতানি মিনাল ইমান, এটা হাদিস না। ঠিক আছে, দেশপ্রেম ইমান, এটা দিয়ে হচ্ছে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা উদাহরণ টানতে পারো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে নিজ দেশের প্রতি ইমান মহব্বত ছিল, সেই জিনিসটা হচ্ছে তুমি এখানে উদাহরণ টানবা। কিভাবে? ওনাকে যখন মক্কা থেকে হচ্ছে বের করে দেওয়া হচ্ছিল হিজরতের সময়, তখন উনি এভাবে পিছনে তাকাইয়ে মানে হচ্ছে মক্কার দিকে হচ্ছে একদম খুব করুণ দৃষ্টিতে তাকিয়েছিল, এবং করুণ দৃষ্টিতে তাকিয়ে একটা কথা বলেছিল, যদি আমাকে এই শহর থেকে বের করা না হতো তাহলে আমি কখনো এই শহর থেকে বের হতাম না। এটা হচ্ছে সে একটা মানে যে দেশপ্রেমের মধ্যে আমরা হচ্ছে এই হাদিসের অংশটুকু মানে খুব বেশি করে আমরা কি করি, কোট করি, যে আমাকে যদি এই শহর থেকে বের করা না হতো তাহলে আমি বের হতাম না। ঠিক আছে, এটা তোমরা আসতে পারে। হারাম উপার্জন, এটা ইম্পর্টেন্ট, এটাও দাগাও। হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরাই, অবশ্যই। কারণ আল্লাহ তাআলা হাদিসে বলেছে, হাদিসে আসছে যে ইন্নাল্লাহ তাইয়িবুন, আল্লাহ হচ্ছে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্রতা ব্যতীত কি করেন না, কবুল করে না, কোনো কিছুই কবুল করে না। তার মানে কি, তুমি যদি হালাল উপার্জন করো দেন তোমার ইবাদত কবুল হবে, আদারওয়াইজ তোমার ইবাদত কবুল হবে না। অন্তরায় বলা হয়েছে। আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, এটাও ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছে এবং সুদকে হারাম করেছেন। ঠিক আছে, সেখানে তুমি হচ্ছে তুমি জাস্ট সুদটা একটু ব্যাখ্যা করবা, সুদ জিনিসটা আসলে কি। মানে হচ্ছে পারস্পরিক যে হচ্ছে তোমার বিনিময়ের ক্ষেত্রে অতিরিক্ত যে অর্থ বা বস্তু যে নেওয়া হয় সেটা হচ্ছে সুদ। এই সুদটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ঠিক আছে, একদম বরাবর রাখতে বলা হয়েছে ব্যবসাকে। এরপর হচ্ছে হারাম উপার্জন একটি বর্জনীয় কাজ, এটাও আসতে পারে। হালাল উপার্জন এবং হারাম উপার্জন, এই টপিকটা একটু ভালো করে দেখে যাও। এখান থেকে দেখছো অনেকগুলো অনুধাবনমূলক কোয়েশ্চেন এই টপিকটা থেকে আসছে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে এখানে আরো কিছু আছে, দেখে নাও। যেমন হচ্ছে ধন সম্পদ, এটা ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে সকল কাজের সময় বিষয়, এই যে খিদমাতে খালক, এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। খিদমাতে খালক মানে হচ্ছে সৃষ্টির সেবা, সৃষ্টির সেবার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা। মনে রাখবা আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, তার মানে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে তো এই সৃষ্টির সেবা করাটা হচ্ছে তুমি যেহেতু আশরাফুল মাখলুকাত সে হিসেবে তোমার দায়িত্ব। একটা পিঁপড়া, এগুলো উদাহরণ দিয়ে বলে দিবা যে হাদিসে এইভাবে আসছে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হচ্ছে পায়ের নিচের দিকে তাকিয়ে হাঁটো। কেন তাকিয়ে হাঁটতে বলা হয়েছে? যেন কোনো ধরনের ছোট পিঁপড়াও যেন তোমার পায়ের পদতলে না বাজে। এটা হচ্ছে খিদমাতে খলকের সবচেয়ে বড় উদাহরণ। ঠিক আছে, আর তুমি যখন সৃষ্টির কি করবা, তোমার হচ্ছে খিদমত বা সেবা করবা, এটা পরোক্ষভাবে হচ্ছে স্রষ্টারই কি করা হয়, খিদমত বা সেবার নাম। ঠিক আছে, এইভাবে প্রয়োজনীয়তাটা ব্যাখ্যা করবা। আমি তোমাদেরকে সাজেস্ট করব অনুধাবনমূলক বলো, প্রয়োগমূলক বলো, উচ্চতর দক্ষতামূলক, প্রত্যেকটা জায়গায় অ্যাটলিস্ট একটা কোরআনের আয়াত বা হাদিস ছোট অংশ হলেও উল্লেখ করে দিও, ছোট অংশ হলেও। আবার এক্ষেত্রে তোমাদেরকে সতর্ক করছি, যে জিনিসটা জানো না, এটা হাদিস তুমি জানো না তাহলে লিখবা না, কারণ এগুলো হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তুমি জানো না যে এটা কোরআনের আসলেই অংশ কিনা, হুট করে লিখে দিও না ভাই, কারণ এটা হচ্ছে হয়তোবা তুমি এক্সামটা উতরাই যাবা, বাট তুমি আলটিমেট আফটার লাইফের যে হিসাব নিসাব ওইখানে মারা খাবা, সোজা কথা মারা খাবা। এরপর হচ্ছে এহসানের গুরুত্ব, এটা ইম্পর্টেন্ট। এহসান, এহসানের গুরুত্ব, অপরের প্রতি দয়া প্রদর্শন করা, অপরের প্রতি হচ্ছে করুণা দেখানো গুরুত্ব, এটা কিন্তু খুব সামাজিক গুরুত্ব আছে, সামাজিক গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আছে। এইটার পরে হচ্ছে সাম্য প্রতিষ্ঠা হয়, একে অপরের প্রতি মহব্বত বৃদ্ধি পায়, এই জিনিসগুলো এখানে মেনশন করবা। এরপর হচ্ছে সন্তানের প্রতি পিতার 4টি দায়িত্ব উল্লেখ করো। হ্যাঁ, এটা আসতে পারে, তবে এটা উল্টাভাবেও আসতে পারে, যে হচ্ছে তোমার
তোমার হচ্ছে পিতার, সরি এখানে পিতার জায়গায় মাতা ধরে নাও, যে মাতার প্রতি পিতা, এক কথায় পিতামাতা, পিতামাতার প্রতি সন্তানের 4টি দায়িত্ব, পিতামাতার প্রতি সন্তানের যে 4টি দায়িত্ব, এভাবে হচ্ছে তোমার কি সরি পিতামাতার প্রতি সন্তানের যে 4টা দায়িত্ব বা 3টা দায়িত্ব, এই ধরনের কোয়েশ্চেন গুলো আসতে পারে। ওকে, এরপরে হচ্ছে দেখি হুব্বুল ওয়াতান, এই যে তোমাদের এমসিকিউ গুলো হচ্ছে এখানে মেনশন করে দিয়েছি, অনেকগুলোই আছে, তোমরা এখান থেকে দেখে নিও, জাস্ট কয়েকটা এমনিতে বলে দিচ্ছি। হুব্বুল ওয়াতান, হুব্বুল ওয়াতান দিয়ে কি বুঝাই, সেটা হচ্ছে দেশপ্রেম। হুব্বুল ওয়াতান দেশপ্রেম। তারপরে হচ্ছে তোমার হুব্বুল ওয়াতান শব্দের অর্থ কি, দেশপ্রেম। এরপর হচ্ছে ব্যক্তি ও সমাজ জীবনে তাকওয়া অবলম্বন করে কেমন সমাজ গড়ে উঠবে, শিক্ষিত, শান্তি শৃঙ্খলা, বিলাসিতাপূর্ণ, সম্পদেপূর্ণ, এই টাইপের কোয়েশ্চেন, যে ব্যক্তি ও সমাজ জীবনে তাকওয়া অবলম্বন করলে কেমন সমাজ গড়ে উঠবে, তুমি 4টাই হচ্ছে প্রশ্ন পড়ছো। এখন তোমার কাছে কমন সেন্স কি বলে ভাই, কমন সেন্স হচ্ছে কমন সেন্সে কি বলে, শান্তি শৃঙ্খলাপূর্ণ। তোমার এই শান্তি শৃঙ্খলাপূর্ণ হচ্ছে তোমার কি আনসার, একদম কমন সেন্সে বলতেছে। এরপর হচ্ছে মানসিক প্রশান্তি অর্জিত হয় তোমার আল্লাহর স্মরণে, ধৈর্য ধারণে, মিথ্যা পরিহারে, সত্যবাদিতায়, আল্লাহর স্মরণের মাধ্যমে কি হয়, মানসিক শান্তি অর্জিত হয়। এরপর এই যে তলাবুল কসবিল হালালি ফরিদাতুন হচ্ছে বাদাল ফারায়েজ, অর্থাৎ তোমার হালাল উপার্জন করা হচ্ছে ফরজের পরে হচ্ছে ফরজ। এটা কার বাণী, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস, তলাবুল কসবিল হালালি ফরিদাতুন বাদাল ফারায়েজ। এই যে হালাল উপার্জন সংশ্লিষ্ট যদি কোনো আসে, মানে হচ্ছে কোনো টপিক বা হচ্ছে সৃজনশীল প্রশ্ন আসে, তখন এটা তোমরা উল্লেখ করে দিতে পারবা যে ফরজের পর ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। ওকে, এরপরে হচ্ছে দেখো কোন খাদ্যকে মনোজ ইসলাম সর্বোত্তম খাদ্য বলেছেন। হ্যাঁ, এখানে অনেকগুলো হচ্ছে তোমাদের দেওয়া হয়েছে, দেখো এখানে ইম্পর্টেন্ট সবগুলো এখানে তোমাদের ইনক্লুড করা হয়েছে, তোমরা নিজেরা একটু দেখে নিও। হ্যাঁ, ওকে, এখন হচ্ছে আমরা 3য় অধ্যায়ে আসি, যে ইসলাম এবং পারিবারিক জীবন। আমরা ইসলামের যে সমাজ জীবনটা সেটা কমপ্লিট করছি। দেন হচ্ছে ইসলাম এবং পারিবারিক জীবন কি সেটা আমরা এখন দেখব। ওকে, এরপর আসি, জাস্ট একটা সৃজনশীল আমি জাস্ট খুব দ্রুত বলে দিব, দেন হচ্ছে তোমাদের জ্ঞানমূলকের ইম্পর্টেন্ট যেগুলো জ্ঞানমূলক সেগুলো হচ্ছে মেনশন করে দিব। আশা করি ওখান থেকে কমন পাবা। এরপর দেখো প্রথমত হচ্ছে সৃজনশীল জনাবা শব্দটা ভুল, এখানে জনাবা শব্দটা ইউজ করো না তোমরা, এখানে লিখছে জনাবা শব্দের অর্থ হচ্ছে নিচু বা হচ্ছে এই টাইপের অর্থ দেয়, যেহেতু মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতেছে, এখন নিচু অর্থ তো ব্যবহার হয় না, সেক্ষেত্রে জনাবা শব্দটা ইউজ করবা না, জনাবই লিখবা, জনাব, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে জনাব লিখবা। জনাব সুফিয়ার স্বামী, মনে করো জনাব আরমান একজন মৎস্য কর্মকর্তা, সারাদিনের কর্মব্যস্ততা শেষে জনাব আরমান হাসি মুখে বাসায় ফিরেন, স্ত্রীর খোঁজ খবর নেন এবং তার সাথে ভালো ব্যবহার করেন। জাস্ট এটা একটা সেন্স। অপরদিকে আরমানের আরেক সহকর্মী রায়হান সাহেব অফিস শেষে যথাসময়ে বাড়ি যান না এবং স্ত্রী সন্তানদের খোঁজ খবর রাখেন না। এটা আরেক সেন্স, একটা পজিটিভ সেন্স আর একটা নেগেটিভ সেন্স, দুইটাই হচ্ছে তোমার কাছে ক্লিয়ার। এবং সন্তানদের লেখাপড়ার ব্যাপারে উদাসীন, পজিটিভ নেগেটিভ দুইটাই তুমি পাইছো, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা তোমার কাছে উদ্দীপক, জিনিসটা এখন ক্লিয়ার। এখন আসো ইনসাফ শব্দের অর্থ কি। ইনসাফ শব্দের অর্থ কি, একদম স্পেসিফিক আনসার, ন্যায় বিচার করা বা সমতা বিধান করা, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে দেখো তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম, এটা হচ্ছে একটা হাদিস। তোমাদের মধ্যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা হচ্ছে তোমাদের স্ত্রীদের কাছে উত্তম। এটা তোমাদেরকে এখন ব্যাখ্যা করতে বলা হয়েছে, কারণ কি অ্যাটলিস্ট মানে হচ্ছে ঘরের স্বামী সম্পর্কে সবচেয়ে বেশি জানে হচ্ছে তোমার স্ত্রী, সেটা স্বামী ভালো হোক বা খারাপ হোক, এভরিথিং হচ্ছে প্রোস এন্ড কনস হচ্ছে তোমার কে জানে, মানে হচ্ছে একদম 100%, সেটা হচ্ছে স্ত্রী। তো স্ত্রী যদি তোমার পক্ষে হচ্ছে পজিটিভ রিভিউ দেয়, দেন ওকে ইউ আর পজিটিভ, আদারওয়াইজ হচ্ছে তুমি ইউ আর নেগেটিভ, এটাই বোঝা যাচ্ছে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো উদ্দীপকের জনাব আরমানের কর্মকাণ্ড তোমার পাঠ্য বইয়ের কোনটির সাথে মানে পাঠ্য বইয়ের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তোমাদের হচ্ছে বলা হয়েছে যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, আর একটা হচ্ছে পিতা মাতার, মানে আমি যখন টপিক দেখাই দিচ্ছিলাম যে কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট, ওকে, কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট যখন বলা দিচ্ছিলাম, তখন বলছিলাম যে স্বামী স্ত্রী এবং হচ্ছে পিতামাতার যে সম্পর্কটা, ওই সম্পর্কটা একটু ভালো করে পড়ো, কারণ এখান থেকে আসার মতো। এখানেও সেরকম একটা সৃজনশীল চলে আসছে যে স্বামী স্ত্রী যে একটা অধিকার,
সরি স্বামী স্ত্রী যে সম্পর্ক, স্ত্রীর প্রতি যে স্বামীর অধিকার, স্ত্রীর প্রতি যে স্বামীর যে দায়িত্ব, এই দায়িত্ব সংশ্লিষ্ট এখানে এই টপিকটার সাথে এই জিনিসটা কি সাদৃশ্যপূর্ণ। এখন স্ত্রীর প্রতি স্বামীর যে অধিকারগুলো আছে, যে মহারানা প্রদান করা, ভরণ পোষণ দেওয়া, ভালো আচরণ করা, সবকিছু হচ্ছে এখানে ইনক্লুডেড। ঠিক আছে, এই টপিক এই প্রয়োগমূলকের ক্ষেত্রে তুমি এই যে তোমার স্বামীর স্ত্রীর প্রতি যে দায়িত্ব, এই উদ্দীপকের সাথে এই প্রয়োগমূলকে কি করবা, তোমার রিলেশনটা দেখাবা, রিলেশনটা দেখাইয়ে হচ্ছে প্রয়োগমূলকটা শেষ করবা। আমি বলে দিছি প্রয়োগমূলক 3 ভাবে লিখবা, 3টা প্যারায় লিখবা, একদম এখান থেকে শুরু করে সব একদম এখানে শেষ করে ফেলিও না। এভাবে শেষ করলে তুমি নাম্বার পাবা না, মার্ক পাবা না। ওকে, মানে একটা জ্ঞানমূলকে লিখবা প্রয়োগমূলক, এরপরে অনুধাবনমূলক লিখবা 2-3 লাইনে প্যারা করে লিখবা, দেন হচ্ছে প্রয়োগমূলক একটু বাড়তি লিখবা, এভাবে 3 প্যারায় করে তোমরা হচ্ছে প্রয়োগমূলকটা লিখবা। ঠিক আছে, ওকে। এরপর আসি হচ্ছে রায়হান সাহেবের আচরণে কিসের অভাব ফুটে উঠেছে। রায়হান সাহেব কি করছে, তোমার স্ত্রীর প্রতি ভালো আচরণ করে নাই, স্ত্রীর প্রতি যে অধিকার সেই জিনিসটার এখানে কি অভাব ফুটে উঠেছে। এখন স্ত্রীর প্রতি তোমাকে অধিকারগুলো সেখানে দেখাই দিতে হবে যে স্ত্রীর প্রতি এই অধিকার আছে, মানে হচ্ছে তোমার মোহরানা আদায় করা, স্ত্রী ভরণ পোষণ আদায় করা, যে সন্তান স্ত্রী যখন হচ্ছে তোমার অসুস্থ হবেন তখন স্ত্রীর প্রতি যে সেবা শুশ্রূষা করা, এসব কিছু হচ্ছে স্ত্রীর অধিকার। ঠিক আছে, এখন এই স্ত্রীর যে অধিকার, এখান থেকে স্ত্রীকে কি করছে, কি করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। সেই হিসেবে রায়হান সাহেব হচ্ছে এই যে স্ত্রীর হক, এই হকটা নষ্ট করছে, এই জিনিসটা হচ্ছে এখানে ব্যাখ্যা করবা। ঠিক আছে, ওকে। এরপর এখানে আরো কয়েকটা হচ্ছে সৃজনশীল এখানে দেওয়া হয়েছে। ইসলামী অর্থব্যবস্থা কি, পিতামাতা তোমার জান্নাত জাহান্নাম। ইসলামী অর্থব্যবস্থা কি, এই তোমার ইসলামী অর্থব্যবস্থা মানে কি, কোরআন সুন্নাহর আলোকে, নিয়ম নীতি আলোকে যে অর্থব্যবস্থাটা পরিচালিত হয়। ঠিক আছে, তারপর হচ্ছে 5 বছর, সরি হ্যাঁ, এই সৃজনশীলগুলো দেখে নিবা। আবার আমি হচ্ছে জ্ঞানমূলক এবং হচ্ছে অনুধাবনমূলকে চলে যাচ্ছি। সালাদ তো গত পার্টেও আসছে, এটাও দেখে নিবা। তারপর সংস্কৃতি এগুলো আসছে। তারপর হচ্ছে খারাজ। খারাজ শব্দটা ইম্পর্টেন্ট। খারাজ শব্দের অর্থ কি, মানে হচ্ছে ভূমিকর। খারাজ শব্দের অর্থ হচ্ছে ভূমিকর, যেটা হচ্ছে অমুসলিমদের কাছ থেকে নেওয়া হয়। এরপর হচ্ছে হব্বুল ওয়াতান, ইম্পর্টেন্ট, মানে হচ্ছে দেশপ্রেম। দেন হচ্ছে ইনসাফ শব্দের অর্থ কি, ন্যায় বিচার। তারপর হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা কি, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে যে অর্থব্যবস্থাটা পরিচালিত হয় তাকে কি, সেটাই হচ্ছে তোমার কি ইসলামী অর্থব্যবস্থা। এরপর হচ্ছে মহারানা কি, এক মিনিট, হ্যাঁ, মহারানা কি। মহারানা জিনিসটা হচ্ছে কি, যে প্রথমত সেটা হচ্ছে একটা স্ত্রীর অধিকার যেটা স্বামী কর্তৃক প্রদান করা হয়। একটা স্ত্রীর অধিকার যেটা মানে স্বামী কর্তৃক প্রদত্ত অর্থ, সেটাই হচ্ছে কি মহারানা। এটাই হচ্ছে তোমার কি মহারানা। এরপর হচ্ছে গনিমত শব্দের অর্থ কি, গনিমত মানে হচ্ছে কি যুদ্ধলব্ধ সম্পদ। গনিমত শব্দের অর্থ কি, যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধের মাধ্যমে যে সম্পদটা অতিরিক্ত আমরা মানে হচ্ছে মুসলমানরা যেটা লাভ করে যুদ্ধের মাধ্যমে, সেটাই হচ্ছে কি গনিমত। এটাই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এটা না, তারপর হচ্ছে বিরুল ওয়ালিদাইন, মানে হচ্ছে পিতা মাতার প্রতি সদাচরণ। বিরুল ওয়ালিদাইন অর্থ কি, মানে পিতা মাতার প্রতি সদাচরণ। তারপর হচ্ছে স্বামীর প্রতি ইহসান, এগুলা এটা ইম্পর্টেন্ট না। তারপর ইসলামী পরিবারের প্রধান কে, পিতাটা মানে হচ্ছে যিনি থাকবেন, পিতা থাকবেন ইসলামী পরিবারের, উনি প্রধান। তারপরে হচ্ছে এই যে হাদিসে মায়ের, এটা ইম্পর্টেন্ট। হাদিসে মায়ের সেবার কথা কয়বার বলা হয়েছে, 3 বার বলা হয়েছে, যে মায়ের সেবার কথা 3 বার বলা হয়েছে। আর আখলাক শব্দ অর্থ চরিত্র, এটা ইম্পর্টেন্ট না। ওকে, এরপরে দেখো অনুধাবনমূলক। হ্যাঁ, ইসলামী এই অনুধাবনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইসলামী শিক্ষা ওহীভিত্তিক, এটা ইম্পর্টেন্ট, দেখে নিবা তোমার পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা করে। ইসলামী শিক্ষা ওহীভিত্তিক বলতে ইসলামী শিক্ষা মূলত বেসিক্যালি 2টা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। এই 2টাই হচ্ছে ওহীভিত্তিক। ওহী মানে কি, যেটা হচ্ছে আল্লাহর তরফ থেকে হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোন নবীর উপর নাজিল হয়, সেটাই হচ্ছে তোমার কি ওয়াহী। ঠিক আছে, তো এখন ইসলাম শিক্ষার মধ্যে আমাদের কোরআনটাও কি হয়েছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর তরফ থেকে ইসলাম শিক্ষাটা, কোরআনের শিক্ষাটা আমরা পেয়েছি। ঠিক সেম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক সেম আমাদের নিকট তাই হচ্ছে পড়িয়েছেন, সরি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা হচ্ছে আল্লাহ তাআলা উনাকে বলেছেন। ঠিক আছে, সো এই বলা যায় এদিক থেকে হচ্ছে ইসলাম শিক্ষাটা ওহীভিত্তিক। তারপর হচ্ছে মায়ের পদতলে সন্তানের বেহেশত, এটাও ইম্পর্টেন্ট। মায়ের পদতলে সন্তানের বেহেশত, এটা হচ্ছে তোমার হাদিস শরীফ, এটা ব্যাখ্যা করতে বলতেছে যে মায়ের পদতলে সন্তানের বেহেশত। ঠিক আছে, মানে হচ্ছে তোমার আবার আরেকটা হাদিসে বলা হয়েছে যে তোমার পিতা মাতা হচ্ছে জান্নাত, অথবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। ঠিক আছে, তুমি যদি তোমার পিতা মাতার বাধ্য হয়ে থাকো, দেন তুমি হচ্ছে কি মানে ওনাদের সন্তুষ্টি অর্জন করতে পারো, দেন হচ্ছে তুমি জান্নাত পাবা। আদার যদি তুমি তাদের সন্তুষ্টি অর্জন করতে না পারো,
তখন তুমি হচ্ছে জাহান্নাম পাবা। এটাই হচ্ছে বলা হয়েছে, মানে হাদিসের যে ব্যাখ্যাটা ওটা দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ এটা, তারা তোমাদের ভূষণ আর তোমরাও তাদের তাদের ভূষণ। এটা হচ্ছে স্পেসিফিক কোরআনের আয়াত যে হুন্না লিবাসুল্লাহুন্না লাহুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা তাদের ভূষণ, তারাও কি তোমাদের ভূষণ। মানে এখানে স্বামী স্ত্রী যে পারস্পরিক যে সম্পর্ক সেটা এখানে নির্দেশ করা হচ্ছে। স্বামী হচ্ছে স্ত্রীর হচ্ছে ইজ্জত আব্রুর হেফাজত করবে, আর স্ত্রী স্বামীর অবর্তমানে স্বামীর যে অধিকার, স্বামীর যে ইজ্জত আব্রু ওইটার হেফাজত করবে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে পিতা তোমার জান্নাত বা জাহান্নাম, ওই যে কিছুক্ষণ আগে যে হাদিসটা বললাম এটাও আসতে পারে। আর হচ্ছে দেখো এরপর হচ্ছে ঘুষদাতা ঘুষ গ্রহিতা, হ্যাঁ ঘুষদাতা ও ঘুষ গ্রহিতা উভয় জাহান্নামী, ব্যাখ্যা কর। এটা হচ্ছে হারাম উপার্জনের মধ্যে এটা আসতে পারে। হারাম উপার্জন যখন আসবে, হারাম উপার্জন সংশ্লিষ্ট প্রশ্ন আসলে এই প্রশ্নটা চলে আসবে যে ঘুষদাতা এবং ঘুষ গ্রহিতা উভয় জাহান্নামী। ঠিক আছে, তারপরে হচ্ছে পিতামাতা তোমার জান্নাত এই জাহান্নাম, এটা আসতে পারে। পিতামাতা তোমার জান্নাত অথবা পিতামাতা তোমার জাহান্নাম, দুইটাই হতে পারে। আর একটা হচ্ছে এই যে ইসলামী পরিবার বলতে কি বুঝো, ইসলামী পরিবার বলতে কি বুঝো, এটা আসতে পারে। তারপর হচ্ছে এগুলাই এগুলাই হচ্ছে অনুধাবনমূলকের মধ্যে এই টপিক গুলো ভালো করে দেখে যাবা। দেন হচ্ছে তোমাদের হচ্ছে এমসিকিউ। দেখো সমাজ জীবনের প্রথম বৃত্তি কি, ওকে। হ্যাঁ, সমাজ জীবনের প্রথম ভিত্তি কি, পাড়া, গ্রাম, মহল্লা, পরিবার। এইটা হচ্ছে তোমার জ্ঞানমূলকেও আসছে। ঠিক আছে, তোমার জ্ঞানমূলকের মধ্যে এই সমাজ জীবনের প্রথম ভিত্তি কি বা প্রথম প্রাথমিক ইউনিট কি, সেটা কি পাড়া, মহল্লা, তোমার এই সমস্ত কিছু না, হচ্ছে পরিবার। একদম প্রাথমিক ইউনিট কি পরিবার। মানব সন্তানের জন্য সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় কোনটি, মক্তব, বৈঠকখানা, মসজিদ। মানব সন্তান মানে কি, যে আমরাই তো একদম মানে শৈশব থেকে যারা বেড়ে উঠছি, এখন তাদের জন্য কি মক্তব হবে না বৈঠকখানা হবে না মসজিদ। আসলে মক্তব হইতে পারে অথবা পরিবার হইতে পারে। এখন আনসার কি হইতে পারে, আনসার কি হবে, পরিবারই তো হওয়ার কথা। কারণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারাই থাকে পরিবারের মধ্যে, মা বাবা হোক, স্বামী স্ত্রী হোক, সবকিছু কি মানে মানব সন্তান। আমরাই তো মানব সন্তান। আমাদের হচ্ছে আমাদের পিতামাতা এখন আছে হচ্ছে, বা এরপর হচ্ছে আমরা আমরা যদি হচ্ছে বিবাহিত লাইফে যাই তখন হয়তো বা আমাদের ইয়া থাকবে, স্ত্রী থাকবে, আর স্ত্রীর জন্য স্বামী থাকবে। তো এই প্রত্যেকটাই হচ্ছে কি মানে আমাদের শিক্ষালয় বলা যায়, সেটা হচ্ছে পরিবার। এরপর হচ্ছে পরিবার প্রথার সূচনা হয়েছিল নূহ আলাইহিস ইসলাম থেকে, ইব্রাহিম আলাইহিস ইসলাম থেকে, ঈসা আলাইহিস ইসলাম থেকে, না আদম আলাইহিস ইসলাম থেকে, কি হবে। আচ্ছা, মানব সন্তানের জন্য সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় কি, মক্তব। না মক্তব তো না, এখানে একজন আনসার করছে হচ্ছে মক্তব, মক্তব না, এটা হচ্ছে পরিবার হবে। মানব সন্তানের জন্য সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় হচ্ছে কি পরিবার। মক্তবের মধ্যে তো সবকিছু পাওয়া যায় না, পরিবারের মধ্যে অ্যাটলিস্ট তুমি সমাজ জীবনে চলার জন্য সবকিছুই পেয়ে যাবা পরিবারের মধ্যে। তারপর হচ্ছে কার সাথে কার সম্পর্ক, কার প্রতি কার কতটুকু দায়িত্ব কর্তব্য, সবকিছু পেয়ে যাবা। আর হচ্ছে তোমার 3 নাম্বার কি, পরিবার প্রথার সূচনা হয়েছিল কার মাধ্যমে, নূহ আলাইহিস ইসলাম, ইব্রাহিম আলাইহিস ইসলাম, এটা তো পারার কথা সবাই, যে তোমার হচ্ছে এটা কি পরিবার প্রথার সূচনা হয়েছিল নূহ আলাইহিস ইসলাম থেকে, ইব্রাহিম আলাইহিস ইসলাম থেকে, ঈসা আলাইহিস ইসলাম থেকে, আদম আলাইহিস ইসলাম থেকে। এটা হচ্ছে আদম আলাইহিস ইসলাম থেকে, আদম এবং হাওয়া আলাইহিস ইসলামের মাধ্যমে প্রথম কি হয়েছিল, পরিবার প্রথার সূচনা হয়েছিল। এরপর হচ্ছে তোমার দেখো হ্যাঁ, সুষ্ঠু জাতি গঠনে কোনটি অপরিহার্য, এটা ইম্পর্টেন্ট না বলতে গেলে। হ্যাঁ এটা মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন কোনটি, এটা অনেকবার পরীক্ষায় আসতে দেখা গেছে যে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন বা কোনটি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিবাহ, কোনটা। এই জিনিস এটা 6 নাম্বারটার আনসার করো যে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন কোনটি। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন কোনটি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিবাহ, কোনটা হবে। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন কি, যে কোনো কিছুর হচ্ছে প্রাচীন একদম বেসিক ইউনিক হচ্ছে সমাজ জীবনের যেমন পরিবার, ঠিক সেম মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন হচ্ছে তোমার পরিবার। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ 6 এর ক, যারা 6 এর ক আনসার করছো তাদেরটা রাইট, পরিবার। এরপরে যদি বলি হ্যাঁ, ইসলামী পরিবার গঠনের জন্য কোনটি আবশ্যক, সম্পদ, বংশমর্যাদা, বিয়ে, উচ্চশিক্ষা। তুমি জাস্ট যদি কমন সেন্স থেকেও আনসার গুলা খাটাও, ইসলামী পরিবার গঠনের জন্য কোনটি আবশ্যক, সম্পদ আবশ্যক না বংশমর্যাদা আবশ্যক, বিয়ে আবশ্যক। তার মানে এটা সংশ্লিষ্টটা কি, পরিবার। ঠিক আছে, এখন পরিবার গঠনের জন্য কি লাগে,
মা বাবা লাগে, সন্তান সন্ততি লাগে। এখন সন্তান সন্ততির কথা যদি বাদ দিই তাহলে কি লাগে? মা বাবা বা স্বামী স্ত্রী, ওনারা তো স্বামী স্ত্রী, তো কি লাগবে? স্বামী স্ত্রী। তো স্বামী স্ত্রী কি? বিয়ে। তো 8 গ বিয়ে, একদম ইজি। এটা কমন সেন্স দিয়ে চিন্তা করো, মনে করো একদম বইটে পড়ো নাই, জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করো। ইসলামী সামাজিক কন্ট্রোলে কোনটির গুরুত্ব বেশি? ইসলামী পরিবারের। এটা তো একদম ইজি, পারতেছো। এখানে হচ্ছে তোমাদের প্রত্যেকটা হচ্ছে কোয়েশ্চেন একদম আনসার সহ দেওয়া আছে। তোমরা জাস্ট এগুলা হচ্ছে পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে। তোমরা পিডিএফ গুলো একটু ভালো করে পড়ে যাবা, ঠিক আছে? অ্যাটলিস্ট প্রশ্নগুলা। আর আমি সবাইকে বলবো হচ্ছে তোমরা অ্যাটলিস্ট, এটা তোমরা 25-এ পরীক্ষা দিচ্ছ, তার মানে হচ্ছে 23, 22, 21 এই 3 বছরের প্রশ্ন ব্যাংক সলভ করবা, মানে প্রশ্ন সলভ করবা সকল বোর্ডের মধ্যে, ঠিক আছে? আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। 23, 22, 21 এই 3 বছরের প্রশ্ন সলভ করা ছাড়া যাবে না। আমি হচ্ছে এখানে আমারগুলো দিছি, ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি তোমাদের বোর্ড গুলা হচ্ছে তোমরা সলভ করে যাবা, সলভ করা ছাড়া তোমরা যাবা না। হুম, আচ্ছা, আমরা হচ্ছে চতুর্থ অধ্যায়ে আসি। চতুর্থ অধ্যায়, হ্যাঁ, ওকে। তোমাদের হচ্ছে এমসিকিউর মধ্যে যদি গুরুত্বপূর্ণ বা এবং বুঝাই দেওয়ার মতো যদি অন্য কিছু থাকতো দেন হচ্ছে আমি বুঝাই দিতাম, ঠিক আছে? এখন যেগুলো ওখানে আছে সেগুলো হচ্ছে তোমরা সবগুলো পারবা। আর ইসলাম এর মধ্যে আমি জাস্ট বুঝাই দেওয়ার জন্য যেটা তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, এমসিকিউ গুলো হচ্ছে সহজ, একটু ভালোভাবে পড়ে যাবা, এমসিকিউ ইজি। তোমাদের যে জায়গায় হচ্ছে একটু বুঝতে বা মানে সমস্যা হয় সেটা হচ্ছে তোমাদের সৃজনশীল আর জ্ঞানমূলক অনুধাবনমূলক। আর এমসিকিউ এমসিকিউ হচ্ছে তোমাদের এখানে সবকিছু একদম আনসার সহ প্রোভাইড করে দেওয়া হয়েছে। আশা করি ওইখান থেকে তোমরা পেয়ে যাবা, মানে কমন পেয়ে যাবা, ওকে। এরপর দেখো আমাদের ইসলাম এবং সমাজ জীবন, ঠিক আছে? ইসলামের ব্যক্তি জীবন শেষ হয়েছে, পারিবারিক জীবন শেষ হয়েছে, এখন হচ্ছে সমাজ জীবনের মধ্যে আসছি। এখন সমাজ জীবনের মধ্যে যে যে টপিক গুলো তোমাদেরকে দাগাই দিছিলাম, ওই সমাজ জীবন থেকে অ্যাটলিস্ট 3টা পাবা। আমি বলে দিচ্ছি, মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 3টা পেয়ে যেতে পারতো। তুমি দুইটা টার্গেট করলে হচ্ছে, 2টা টার্গেট করলে ওইখান থেকে তুমি 2টা লিখে দিতে পারবা, ঠিক আছে? এরপর আসি হচ্ছে দেখো একটা তোমার ইসলাম এবং সমাজ জীবন। দেখো আফতাবউদ্দিন জাস্ট একজন নববিবাহিত যুবক, তিনি ইসলামের বিধান মেনে বিবাহ মজলিসে ধার্যকৃত নগদ স্ত্রীকে প্রদান করছে। এটা একটা সেন্স, পজিটিভ সেন্স, মানে মহারানা আদায় করে দিছে। পক্ষান্তরে তার বন্ধু আব্দুল লতিফ বিয়ের পর ব্যবসা করার জন্য শ্বশুরের নিকট এককালীন মূলধন দাবি করে, মানে কি যৌতুক দাবি করছে এক কথায়। এই বিষয়ে স্ত্রীকে চাপও দিতে থাকেন, মানে যৌতুক তো প্রথমত দাবি করছে, এরপর যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতেছে কাকে? স্ত্রীকে, ঠিক আছে? দেখো এরপর দেখো, প্রথমে বলা হচ্ছে যে আদল শব্দের অর্থ কি? আদল শব্দের অর্থ কি হইতে পারে? আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার। ইনসাফ শব্দের অর্থ ন্যায় বিচার, সমতা বিধান করা, এগুলো মাথায় রাখবা। স্ত্রী তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ। আমি সেটার ব্যাখ্যা কিছুক্ষণ আগেও বলছি, অনুধাবনমূলকের মধ্যে আসতে পারে যে স্ত্রী তোমাদের ভূষণ, মানে হচ্ছে আয়াতটা হচ্ছে এমন, এটা একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের ভূষণ, মানে তোমরা স্বামীদেরকে বলা হয়েছে যে তোমরা তাদের স্ত্রীদের ইজ্জত আবরুর হেফাজতকারী, ঠিক স্ত্রীরাও স্বামীর বর্তমান এবং অবর্তমান উভয় অবস্থায় স্বামীর কি যে সম্মান আছে ওই সম্মানের হেফাজতকারী, এটাই বলা হয়েছে কোরআন আয়াতের মধ্যে। এরপর দেখো অধ্যাপক আব্দুল লতিফ সাহেবের আচরণে কোন সামাজিক অনাচার প্রকাশ পেয়েছে? এই যে যৌতুক, যে নারীর প্রতি অত্যাচার, নারীর প্রতি যে নির্যাতন, যৌতুক কিন্তু নারীর প্রতি নির্যাতন, এটা মানো আর না মানো এটা লিখে দিতে হবে যে যৌতুক হচ্ছে নারীর প্রতি নির্যাতন, যে যৌতুকের প্রতি যে নারীর প্রতি নির্যাতনের ব্যাপারটি এখানে প্রকাশ পেয়েছে। এরপরে দেন তুমি হচ্ছে যৌতুক জিনিসটা এখানে ব্যাখ্যা করবা যে যৌতুক আসলে কি, ইসলাম যৌতুক সম্পর্কে কি বলে, এই যে ব্যাপারটা এখানে লিখবা। দেন হচ্ছে আব্দুল লতিফ যে আচরণটা তার স্ত্রীর প্রতি করছে সেটা এখানে মেনশন করবা। দেন হচ্ছে তোমার আনসারটা শেষ করে দিবা। ম্যাচআপ দেখাবা, ম্যাচআপ দেখাই হচ্ছে 3 পার্টে করে প্রয়োগমূলক লিখে দিবা। তারপর আফতাবউদ্দিনের কর্মকাণ্ডে ইসলামের যে বিধান প্রতিফলিত হয়েছে, অর্থাৎ আফতাবউদ্দিন নিজের স্ত্রীর যে হক অধিকার সেটা আদায় করছে কিভাবে? সে তার যে মহারানা ছিল, স্পেসিফিক যে ধার্যকৃত নগদ অর্থ, এই যে মহারানাটা কি পর্যাপ্তভাবে আদায় করছে, একদম পারফেক্টলি আদায় করছে মহারানাটা। সেজন্য তাও কখন? বিয়ে যখন হয়েছে তখন, মানে একদম যেটা ইসলামের যে বিধানটা, যে ইসলামে আক্ত হওয়ার সময় যখনই আক্ত হবে তখনই হচ্ছে নগদ অর্থ সেটা পরিশোধ করতে হবে। সেটাই হচ্ছে কি ইসলাম শিক্ষাটা মেনে চলছে, ইসলামী আইনটা মেনে চলছে, স্ত্রীর অধিকারটা রক্ষা করছে। এটাই কি করছে আফতাবউদ্দিনের কর্মকাণ্ডে এই বিষয়টা ফুটে উঠছে,
ঠিক আছে। আবার সেটা তোমরা স্ত্রীর অধিকার কি কি, তারপরে এখানে হচ্ছে মহারানা কেন ইম্পর্টেন্ট, সেগুলো সবকিছু এখানে ব্যাখ্যা করতে পারবা। এই মহারানা কিন্তু তোমার স্ত্রীর যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা, নতুন যখন হচ্ছে তোমার বিয়ে হয় তখন হচ্ছে স্ত্রীরা তো বলতে পারে না যে আমার কিছু লাগতে পারে, এই টাইপের কথা তো বলতে পারে না, একটু তোমার ফ্রি হওয়ার পরেই তো বলতে পারে। তখন যে মহারানাটা দেওয়া হয় তখন সেটা হতে পারে স্ত্রীর জন্য একটা ফিনান্সিয়াল হেল্প বলা যায়, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের একটা তো বুঝাই দিছি, এরপরে হচ্ছে অন্যান্য যে সৃজনশীল গুলো তোমরা দেখে নিও। এরপরে দেখো হ্যাঁ জ্ঞানমূলক অনুধাবনমূলক সাজেশন। হ্যাঁ, উসর শব্দের অর্থ কি পারবা বলতে? উসর শব্দের অর্থ কি? এটা আসতে পারে, এটা ধরে নাও আসতে পারে। এটা উসর শব্দের অর্থ কি বলতে পারবা? উসর শব্দের অর্থ কি? এটা যে ইসলামী যে অর্থ ব্যবস্থার মধ্যে জাকাত আছে, উসর আছে এবং খারাজ আছে, এই তিনটা ইম্পর্টেন্ট। জাকাতটা খুব বেশি গুরুত্বপূর্ণ, দেন হচ্ছে উসর খারাজ আছে। এবং উসর শব্দের অর্থ কি? উসর শব্দের অর্থ কি? হ্যাঁ, উষা শব্দের অর্থ হচ্ছে ভূমিকর, ঠিক আছে। উষা শব্দের অর্থ কি? ভূমিকর। কিন্তু উষা শব্দের অর্থ যদি, উষা শব্দটা হচ্ছে আরবি, এই শব্দটা হচ্ছে আরবি, উষর আইন শিন র, উষর, এটা হচ্ছে আরবি। এখন উষা শব্দের স্পেসিফিক অর্থ কি জানো? উষা শব্দের স্পেসিফিক যদি আরবি থেকে বাংলা করতে চাও সেটা হচ্ছে 1/দশমাংশ। এই যে একজন আনসার করছো যে 1/দশমাংশ, ঠিক আছে, এটা হচ্ছে ভূমিকর। উষা শব্দের এমনিতে আনসার দিবে হচ্ছে ভূমিকর, কিন্তু এটার স্পেসিফিক অর্থ হচ্ছে 1/দশমাংশ। 1/দশমাংশ ভূমিকর, 1/দশমাংশ, ঠিক আছে। মানে যখন তোমার ফসলি ভূমি, তুমি কি করবা, এই যখন একটা সার্টেন টাইম হচ্ছে তুমি মানে উৎপাদন করার পর দেন হচ্ছে 1/দশমাংশ তোমাকে রাষ্ট্রীয় খাতে জমা দিতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে উসর। তারপর হচ্ছে আদালত কি, এটা ইম্পর্টেন্ট। রিবা, রিবা শব্দের অর্থ কি? এটা আসছে যে অন্যভাবে, মানে রিবার যে শব্দের অর্থ যেটা বলছে এর আরবি কি, এটা আসছে। রিবা শব্দের অর্থ কি? রিবা শব্দের অর্থ কি? রিবা শব্দের অর্থ কি? আহাল্লাহুল বাইআ, আমি আয়াতটা বলে দিচ্ছি। আহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। রিবা শব্দের অর্থ সুদ, ঠিক আছে। আর এটা অন্যভাবে আসছে যে সুদ শব্দের আরবি কি, সুদ শব্দের আরবি কি, এভাবে আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে কিজ, মানে হচ্ছে মিথ্যা, মিথ্যাবাদিতা। আর ওই উখওয়াত, আমি বলছিলাম হচ্ছে উখওয়াতের যে টপিকটা, ইসলামের যে আন্তর্জাতিক ব্যবস্থা, এখানে এই যে উখওয়াতের যে ধারণাটা, এটা থেকে তোমাদের হচ্ছে ইয়ে আসবে, সিকিউতে কোয়েশ্চেন আসবে যে ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব জিনিসটা কি, এটা ওইটা এখান থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে, ধরে নিতে পারো। আর নবী রাসূলদের ওয়ারিস কারা, এটা আসবে, এটা আসার সম্ভাবনা আছে। তারপর জুয়া কি, নবী রাসূলদের ওয়ারিস কারা, এটা স্পষ্ট হাদিসে আসছে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মানে হচ্ছে আলেমগণ হচ্ছে কি নবীগণের ওয়ারিস। আর জুয়া কি, জুয়াটা দেখবা। তারপর হচ্ছে তোমার খিলাফত, খিলাফত আর আখলাকটাও দেখে নিবা। আখলাক শব্দের অর্থ চরিত্র, খিলাফত, তারপর হচ্ছে গীবত, মহারানা, মহারানা কার অধিকার, স্ত্রীর অধিকার, এগুলো দেখে নিবা। তারপরে দেখো এই যে অনুধাবনমূলকের কোয়েশ্চেন, অনুধাবনমূলকের মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দাগাই দিচ্ছি। যে ব্যক্তি প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়, এই হাদিসটা ব্যাখ্যা করো। মানে হচ্ছে মানগাসানা শব্দ, এটা হচ্ছে হাদিস, মানগাসানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়, হাদিসটি ব্যাখ্যা করো। এর মাধ্যমে এটার একটা সামাজিক কিন্তু কুপ্রভাব আছে, সামাজিক কুপ্রভাবটা এখানে ইম্পর্টেন্ট। মানে হাদিসে এই জিনিসটাই মানে হচ্ছে ইঙ্গিত করা হয়েছে যে মানে যে যে প্রতারণা করে এটার মাধ্যমে কি হয়, সম্পর্ক নষ্ট হয়, সামাজিক যে একটা সম্পর্ক এটা বিচ্ছেদ হয়ে যায়। যার কারণে এই সামাজিক ব্যাপারটার প্রতি খেয়াল রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতারণা করবে, প্রতারণার আশ্রয় নিবে, সে আমার দলভুক্ত নয়, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে এই যে এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জানাজায় প্রবেশ করবে না, ঠিক আছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্কবাণী দিয়েছেন কেন জানো? কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নর ফলে মুসলমানদের যে একটা বন্ডিং আছে, যে পরিবারের যে একটা বন্ডিং, সমাজের একে অপরের প্রতি যে বন্ডিং, রক্তের সম্পর্কে যে বন্ডিং, বন্ডিংটা ধীরে ধীরে ছেদ হয়ে যায়। এটা ছেদ হইলে কি হবে, যে মুসলিম উম্মার যে ধারণা, যে মুসলিম জাতি, এটা যে একটা ধারণা, এটা আস্তে আস্তে ছুটে যাবে। তুমি জাস্ট তাসবির কথা চিন্তা করো, তাসবির মধ্যে যখন একটা ছোট তসবি যখন ছিঁড়ে পড়ে, তখন বাকি তসবি গুলা বড় বড় থাকলেও সবগুলো আস্তে আস্তে ছিঁড়ে যায়। তো ইসলামের হচ্ছে প্রাথমিক একদম, যে ইসলামী পরিবারের হচ্ছে মূল একক হচ্ছে
সরি ইসলামী যে সমাজ ব্যবস্থার মূল একক হচ্ছে তোমার পরিবার। এখন পরিবারের মধ্যে এই যে রক্তের সম্পর্ক যেটা থাকে ওটা ছিন্ন করলে আস্তে আস্তে সবগুলো ছিন্ন হয়ে যাবে। ওই জন্য এই হচ্ছে তোমার এই সতর্কবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই ব্যাখ্যাগুলো এখানে করে দিতে পারো। এরপর নিশ্চয় ব্যয়কারী শয়তানের ভাই, এটা হচ্ছে তোমার কি কোরআনের আয়াত, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানু শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। ঠিক আছে। এরপর হচ্ছে এটা আসবে না, কুপ্রবৃত্তি বড় দমন বড় জিহাদ, এটা ইম্পর্টেন্ট না। এটাও আসতে পারে তোমাদের ধন সম্পদের মধ্যে গরিব, এটা পূর্বেও আরেকবার দেওয়া হয়েছে, এটা রিপিট করা হয়েছে। আর একটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে, এই যে কোরআন সুন্নাহর নিয়ম নীতি অনুসারে যে অর্থব্যবস্থা পরিচালিত হয়। আমি তোমাকে বলছিলাম ইসলামী অর্থব্যবস্থাটা ভালো করে দেখবা, ইসলামী অর্থব্যবস্থা কি এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে ইসলামের যে রিলেশন বা হচ্ছে কন্ট্রাডিকশন, এগুলো দেখবা। পুঁজিবাদ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে ইসলামের যে রিলেশন আর হচ্ছে তোমার কন্ট্রাডিকশন, মানে হচ্ছে তুলনা আর মিল অমিল, এই দুইটা ভালো করে দেখবা। আর মিশ্রতা বলতে হচ্ছে না, সমাজ পুঁজিবাদী অর্থব্যবস্থা আর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দেখলেই তোমার ইসলামী অর্থব্যবস্থা মোটামুটি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। এরপর হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দ্বারা কি বোঝানো হচ্ছে, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে দূরে রাখা। এখন সৎ কাজের মধ্যে সবকিছু ইনক্লুডেড, সেটা হতে পারে তোমার অপরের প্রতি দয়া করা, তারপর হচ্ছে মানবিকতা দেখানো, সহমর্মিতা দেখানো, এগুলো সব। আর নাহি আনিল মুনকার মানে কি, মুনকার বলতে সমস্ত প্রকার অপকর্ম, সেটা হতে পারে কোনো মানুষের ক্ষতি করা, আর্থিক ক্ষতি হইতে পারে, তারপরে কোন মানুষকে হচ্ছে গালিগালাজ করা, তারপর হচ্ছে মিথ্যা কথা বলা, এই সব কিছু, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, এই সব কিছু হচ্ছে মুনকার বা অপকর্মের মধ্যে সবকিছু ইনক্লুডেড করে। এই বিষয়গুলো থেকে দূরে থাকার কি করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আসে হচ্ছে খারাজ। খারাজ মানে হচ্ছে কি ভূমিকর। ভূমিকর বলতে সেটা কি স্পেসিফিক ভূমিকর, সেটা হচ্ছে হ্যাঁ স্পেসিফিক ভূমিকর কি, এটা মুসলমানদের কাছ থেকে নেওয়া হবে না, এটা হচ্ছে অমুসলিমদের কাছ থেকে নেওয়া হবে। মুসলমান ভূমিতে যে তারা থাকতেছে, এই যে একটা নিরাপত্তার, যে একটা নিরাপদ ভাবে যে তাদের জীবন পরিচালনা করতেছে, এই যে এটা নিরাপত্তার জন্য এই খারাজ মুসলমান কান্ট্রির যে সরকার তাকে দিবে কে, অমুসলিমরা। ঠিক আছে। এটা আসার ইম্পর্টেন্ট, এটা খারাজ উসর এগুলো আসতে পারে, ভালো করে দেখবা। মাদকাসক্তির কুফল আসতে পারে। তারপরে আর মসজিদ ইসলামী সমাজের কেন্দ্রবিন্দু, এটা খুব কমে আসতে দেখা গেছে। আচ্ছা, এখান থেকে কিছু আমরা হচ্ছে এখন দেখি তোমার সলভ করে দেখি। হ্যাঁ, আচ্ছা, ইসলামী সমাজের মূল ভিত্তি কি? পরিবার, সমাজ সংঘ, ইসলামী পরিবার, ইসলামী সমিতি। এটা কিছুক্ষণ আগেও পড়ছি। ইসলামী সমাজের মূল ভিত্তি কি, সেটা হচ্ছে ইসলামী পরিবার। ঠিক আছে। এরপর দেখো কোনটি ইসলামী সমাজের প্রাণকেন্দ্র? মসজিদ, পাঠশালা, মাদ্রাসা, মক্তব, কোনটা? এটা দেখি বলতো, কোনটি ইসলামী সমাজের প্রাণকেন্দ্র? সেটা কি মসজিদ, পাঠশালা, মাদ্রাসা নাকি মক্তব? ইসলামী সমাজের প্রাণকেন্দ্র বলা হয় কি কাকে? মক্তবকে নাকি মাদ্রাসাকে নাকি পাঠশালা? মসজিদ নামাজ পড়া হয়, মানে বর্তমানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে যদি দেখো তাহলে মসজিদ কিন্তু বলতে গেলে প্রাণকেন্দ্র। কারণ সব মসজিদের মধ্যে সবকিছু হয়েছে, নামাজ কালাম হয়েছে, সমাজে সব বিচার আচার সবগুলো এখানেই হয়েছে। ইম্পর্টেন্ট যে সব ইসলামী রাষ্ট্রের জন্য যে ইম্পর্টেন্ট নির্দেশনাগুলো সবকিছু মসজিদ থেকে আসতো। ঠিক আছে, সেজন্য ইসলামী সমাজের প্রাণকেন্দ্র হচ্ছে মসজিদ। তারপর মসজিদ শব্দের অর্থ কি? আল্লাহর ঘর, সিজদার স্থান, ইবাদত গৃহ, উৎকৃষ্ট স্থান। এটা কি? মসজিদ মানে হচ্ছে সিজদার স্থান, মাসজিদ সিজদা থেকে আসছে, মসজিদ মানে হচ্ছে সিজদার স্থান। তারপর হচ্ছে আদল শব্দের অর্থ কি? আদল শব্দের অর্থ পারার কথা, অধিকার, অনুসরণ, নতুনত্ব, ন্যায় বিচার। আদল শব্দের অর্থ কি হবে? ন্যায় বিচার। আদল শব্দের অর্থ কি? ন্যায় বিচার। তারপর হচ্ছে নিচের কোনটি প্রতিষ্ঠার ফলে সমাজে কেউ কারো উপর অন্যায় হস্তক্ষেপ করে না? এটার আনসার কি হবে? নিচের কোনটি প্রতিষ্ঠার ফলে সমাজের কেউ কারো উপর কি করবে না? কোনো ধরনের অন্যায় অবিচার করতে পারবে না, মানে কোনো ধরনের প্রকার জুলুম আর করতে পারবে না। সেটা হচ্ছে আইন নাকি আদল নাকি শিক্ষা প্রতিষ্ঠান নাকি সত্যবাদিতা? এটার আনসার কি হবে? এটার আনসার দুইটা হইতে পারে, একটা হচ্ছে আইন যখন প্রতিষ্ঠা হইতে পারে তখন, আর খ হচ্ছে আদল প্রতিষ্ঠা। কিন্তু আনসার কোনটা, মানে যেটা একদম রিয়ার মধ্যে কারেক্ট আনসার কোনটা? এখানে কারেক্ট আনসার হচ্ছে তোমার আদল। কারেক্ট আনসার হচ্ছে কি? আদল বা ন্যায় বিচার। আইন আইন হচ্ছে তোমার পরের বিষয়, কারণ অনেক ক্ষেত্রে তুমি আইন প্রয়োগ করতে পারবা না, কিন্তু আদলটা ইম্পর্টেন্ট, ন্যায় বিচারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। এরপর হচ্ছে পার্শ্ববর্তী কত ঘর পর্যন্ত, ও আচ্ছা হ্যাঁ, পার্শ্ববর্তী কত ঘর পর্যন্ত প্রতিবেশী। লাস্ট কয়েক বছর একটা কোয়েশ্চেন এভাবে আসছিল যে হাদিসের দৃষ্টিতে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে প্রতিবেশী কারা?
এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা ওই এই জাস্ট হাদিসের ভাষ্য মতে পার্শ্ববর্তী কত ঘর পর্যন্ত প্রতিবেশী? 30 গড়, 40 গড়, 50 গড় না 60 গড়? 40 গড়, হ্যাঁ ঠিক আছে, আনসার ঠিক আছে, 40 গড়। মানে ডানে 40 গড়, বামে 40 গড়, সামনে 40 গড় আর পিছনে 40 গড়, এই টোটাল 40 গড়। অর্থাৎ তোমাকে সেন্টারে রেখে বাকি যে 40 গড় আছে সেটাই কি তোমার পার্শ্ববর্তী। এরপরে অমুসলিম প্রতিবেশীর হক কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। প্রতিবেশীর হক কয়টি? অমুসলিম প্রতিবেশীর হক কয়টি? তারপর হচ্ছে 1টি। অমুসলিম প্রতিবেশীর হক হচ্ছে 1টা। তারপর হচ্ছে জিহাদ কত প্রকার? জিহাদ হচ্ছে বেসিক্যালি 2 প্রকার, জিহাদে আসগর মানে হচ্ছে জিহাদ, ছোট জিহাদ, আর একটা হচ্ছে জিহাদে আকবর বা বড় জিহাদ। জিহাদে আসগর মানে হচ্ছে অপরের বিরুদ্ধে একদম সম্মুখ সারিতে গিয়ে লড়াই করা, আর জিহাদে আকবর মানে হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। তবে জিহাদের মূল উদ্দেশ্য কি? সমাজে শান্তি প্রতিষ্ঠা, অভিশাপ থেকে মুক্তি পাওয়া, মানুষের সম্মান প্রতিষ্ঠা করা, আর একটা হচ্ছে নৈতিক পতন থেকে রক্ষা করা। সবকিছু হইতে পারে, বাট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। আলটিমেটলি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কি তোমার এই জিহাদটা করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে তার কোন জিহাদকে জিহাদ আকবর বলা হয়েছে? কিছুক্ষণ আগে বলছি জিহাদ 2 প্রকার, একটা হচ্ছে জিহাদে আসগর, জিহাদে আকবর। জিহাদে আসগর হচ্ছে তোমার একদম সম্মুখ সারিতে গিয়ে লড়াই করা, আর জিহাদে আকবর কি? নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা বা নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা, ঠিক আছে। তারপরে হচ্ছে মনে করো, হ্যাঁ, কোরআন মাজিদে জুয়াকে কি বলা হয়েছে? রিশওয়াত। রিশওয়াত মানে হচ্ছে ঘুষ, রিশওয়াত ঘুষ। তারপর হচ্ছে মাইসিদ। তারপরে রিবা মানে হচ্ছে সুদ, রিয়া মানে হচ্ছে লৌকিকতা। তো বাকি আছে কি? মাইসিদ। মাইসিদ মানে কি? জুয়া। মাইসিদ মানে কি? জুয়া। তারপরে হচ্ছে তোমার, হ্যাঁ, এখানে একদম তোমার হচ্ছে যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সবগুলো এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা হচ্ছে এই এমসিকিউ গুলা দেখে নিবা। আচ্ছা, আমি জাস্ট পঞ্চম অধ্যায়ে চলে আসছি, জাস্ট হালকা করে ব্যাখ্যা করে দিব। এতক্ষণে আশা করি বুঝতে পারছো যে তোমরা সৃজনশীল গুলো আসলে কেমনে লিখবা। আশা করি বুঝাইতে পারছি যে সৃজনশীল কিভাবে লিখতে হবে, মানে কিভাবে তুমি রিলেশনশিপটা তোমার উদ্দীপকের সাথে আর প্রয়োগমূলক, তারপর হচ্ছে উচ্চতর দক্ষতা যে কোয়েশ্চেন গুলো থাকবে ওগুলোর সাথে যে রিলেশনটা থাকবে অথবা কন্ট্রাডিকশন থাকবে, এইগুলা হচ্ছে তুমি ব্যাখ্যা করতে পারবা, ঠিক আছে। এরপরে দেখো, জাস্ট একটা সৃজনশীল প্রশ্ন দেখো যে এক ধনাঢ্য ব্যক্তি আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে, এটা পঞ্চম অধ্যায়, যে ইসলামের যে অর্থ ব্যবস্থা সেটা, ওকে। আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে দরিদ্রদের মাঝে কি করছে? কাপড় প্রদান করছে। কিসের জন্য? আল্লাহর নির্দেশ পালনের জন্য। তার মানে আল্লাহর একটা হক এখানে জড়িত আছে। এতে শত শত দরিদ্র মানুষ দরিদ্র নারী পুরুষ ভিড় জমায়, ভিড়ের মাঝে কাপড় প্রদান শুরু করলে পদপিষ্ট হয়ে কয়েকজন মারা যায়, যেটা আমাদের এখন সমাজে দেখা যায়। তারপর যে সাংবাদিকরা এই বিষয়ে একজন ইসলামিক স্টাডিজের অধ্যাপককে জিজ্ঞেস করলে তিনি বলেন, হকদার তথা দরিদ্রদের নিকট তাদের প্রাপ্য পৌঁছে দেওয়া ধনাঢ্য ব্যক্তির কর্তব্য। এর মানে কি? আমার উপর যদি কোনো কিছু ফরজ হয়ে থাকে, সাপোজ জাকাত আমার উপর ফরজ হয়েছে, আমার দায়িত্ব হচ্ছে গরিবের নিকট গিয়ে সেটা পৌঁছে দেওয়া। আমি ঘোষণা দিয়ে তারা আমার কাছে আসবে সেটা হচ্ছে না, ব্যাপারটা সেটা না, ঠিক আছে। তো আমি জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ কি? 1 নাম্বার, জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের স্পেসিফিক 2টা অর্থ আছে। জাকাত শব্দের অর্থ কি বলতে পারবা? জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, জাকাত শব্দের 2টা অর্থ আছে। একটা হচ্ছে তোমার বৃদ্ধি পাওয়া, একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর একটা হচ্ছে পবিত্রতা। জাকাত শব্দের অর্থ 2টা, একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। তোমাদের যদি এমসিকিউ তে আসে জাকাত শব্দ তাহলে বৃদ্ধি পাওয়াটাই লিখবা, কিন্তু আমি বলে দিচ্ছি 2টা অর্থ, একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া আর একটা হচ্ছে কি? পবিত্রতা, ঠিক আছে। আর হচ্ছে তোমার উসর এবং খারাজের মধ্যে পার্থক্য কি? উসর মানে হচ্ছে যেটা 1/10 ফসলের যে জাকাতটা, যে ফসলি যে করটা ভূমি, ওইটাই হচ্ছে ফসলের যে কর, ওইটাই হচ্ছে উসর। আর খারাজ হচ্ছে ভূমি কর। খারাজ কিসের দেওয়া হয়? ভূমির জন্য। আর উসর কিসের মধ্যে দেওয়া হয়? ফসলের জন্য, ঠিক আছে। আর এটা নেওয়া হয় অমুসলিমদের কাছ থেকে, আর উসর নেওয়া হয় হচ্ছে মুসলিম অমুসলিম দুইজনের কাছ থেকে উসরটা নেওয়া হয়, ঠিক আছে। হ্যাঁ, একজন লিখছে হচ্ছে বৃদ্ধি করা আর পরিশুদ্ধ করা, হ্যাঁ ঠিক আছে। এই 2টাই হচ্ছে তোমার জাকাতের অর্থ। উদ্দীপক আল্লাহর নির্দেশ পালন বলতে কোন ইবাদতকে বোঝানো হয়েছে? এই যে এখানে উদ্দীপক আল্লাহর নির্দেশ বলতে কি বোঝানো হয়েছে? স্পেসিফিক জাকাতের কথা বলা হয়েছে, কারণ সে আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে। আল্লাহ কি জাকাতের অর্থ ব্যবস্থার মধ্যে স্পেসিফিক জাকাতটাই প্রদান করতে বলা হয়েছে, ঠিক আছে। এই জাকাতের কথাই এখানে গুরুত্ব সহকারে বলা হয়েছে, ঠিক আছে। এখন বলতেছে এখন কি? তো জাকাত জিনিসটা কি সেটা ব্যাখ্যা করবা অনুধাবনমূলকের মধ্যে। এভাবে দিতে হয়, কার উপর দেওয়া হয়? মানে হচ্ছে যে যার উপর নেশাব পরিমাণ সম্পদ কি হয়েছে?
নেসাব পরিমাণ হচ্ছে সম্পদ 1 বছর স্থায়ী হয়েছে, তার উপর কি জাকাত ফরজ। তো এভাবে ব্যাখ্যা করবা যে জাকাত দিতে হবে, জাকাতটা ফরজ, এবং জাকাত সংশ্লিষ্ট কোনো কিছু যদি আয়াত এবং হাদিস যদি জানা থাকে সেটাও কি ইনক্লুড করে দিবা, ঠিক আছে। এরপর বলা হয়েছে উদ্দীপকে মন্তব্য হকদার তথা ব্যক্তিদের দরিদ্রদের নিকট তাদের প্রাপ্য পৌঁছে দেওয়া ধনাঢ্যদের কর্তব্য। হ্যাঁ, এটা বলা হয়েছে জাকাত যার উপর ফরজ সেই তোমার কি ধনাঢ্যদের দিকে দরিদ্রদের নিকট সেই সম্পদটা পৌঁছে দিবে, ঠিক আছে, অন্য কেউ না, ঠিক আছে। যেমন হচ্ছে এক্ষেত্রে তুমি একটা আয়াত উল্লেখ করতে পারো চাইলে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ওয়াফি আমওয়ালিহিম অর্থাৎ তাদের সম্পদের মধ্যে রয়েছে কি, রয়েছে হক্কুন অধিকার, লিসাইল ওয়াল মাহরুম মানে হচ্ছে গরিব দুঃখী এবং বঞ্চিতদের হচ্ছে তোমার বঞ্চিতদের জন্য তাদের বঞ্চিতদের অধিকার হয়েছে ধনাঢ্যদের ব্যক্তিদের যে সম্পদ আছে সেটার মধ্যে। করে চলে গেছে হ্যাঁ, আচ্ছা, আমাদের হচ্ছে একটু ঝামেলা হয়েছিল যার কারণে হচ্ছে বের হয়ে গেছিল। আচ্ছা, এরপর হচ্ছে দেখো জ্ঞানমূলকের মধ্যে যেগুলো আমি ইম্পর্টেন্ট সেগুলো দেখাই দিচ্ছি। হ্যাঁ, মোবালিক শব্দের অর্থ কি, এটা আসবে, যদিও বা এখানে 1 স্টার দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট যে মোবালিক শব্দের অর্থ কি, অর্থাৎ যে প্রচারক তাকে মোবালিক বলা হয়, অর্থাৎ ধর্মের যে প্রচারক তাকে মোবালিক বলা হয়। উম্মা শব্দের অর্থ কি, উম্মা যে জাতি, মুসলিম উম্মা মানে মুসলিম জাতি বুঝায়, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, আমি দাগাই দিচ্ছি। সদকাও ইম্পর্টেন্ট, এই যে সুদের আরবি প্রতিশব্দ এটাও ইম্পর্টেন্ট। মূলত আমি এখানে ইনক্লুড করা হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো, যেমন তোমাদের বইতে অনেকগুলো দেওয়া হয়েছে কিন্তু সবগুলো তো ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ইনক্লুড করা হয়েছে। তো এখানে চেষ্টা করবো হচ্ছে তোমরা সবগুলো একটু দেখে যাওয়ার জন্য। উষর শব্দের অর্থ কি, এটা হচ্ছে ভূমিকর, সরি ফসলি যে কর সেটা হচ্ছে উষর, ঠিক আছে। এরপর হচ্ছে জাকাত শব্দের অর্থ কি, যে বৃদ্ধি এবং হচ্ছে পরিশুদ্ধ। তারপর হচ্ছে যৌতুক কাকে বলে, এটা ইম্পর্টেন্ট না। সুদের পরিচয় লিখবা, সুদ মানে হচ্ছে তোমার ওটারে কি বলবো, অর্থাৎ দুই ধরনের পণ্য আদান প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত যে পণ্য নেওয়া হয়, মানে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে নির্দিষ্টের অতিরিক্ত যে পণ্যটা নেওয়া হয় সেটাই কি তোমার সুদ, এটা উল্লেখ করে দিবা তোমরা, তোমাদের বইতে দেখে নিবা যে সুদ কাকে বলে। আমি জাস্ট তোমাদের ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো আসার মতো সেগুলো উল্লেখ করে দিচ্ছি। উসর কি, হ্যাঁ ইসলামী অর্থব্যবস্থা, এটা আসবে, এটা ধরে নাও এটা আসবে, ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে। আর জাকাত আদায়ের খাত, জাকাত আদায়ের খাতের ক্ষেত্রে আমি বলবো জাকাত আদায়ের খাত তো 8টা, সেটা তোমরা জানো। এর পাশাপাশি জাকাত আদায়ের খাত কি কি, 8টা কি কি, সে সংশ্লিষ্ট যে আয়াতটা আছে সূরা তওবার 60 নম্বর আয়াত মনে হয় সম্ভবত, আমার যদি ভুল না হয়, ওই আয়াতটা প্লিজ মুখস্থ করে যেও, এটা অনেক কাজে দিবে, ঠিক আছে। এরপর হচ্ছে অনুধাবনমূলকের মধ্যে যদি যাই তাহলে দেখো সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়, এটা আসতে পারে, এটা আসার মতো। তারপর হচ্ছে মিথ্যা সকল পাপের মূল, এই দুইটা থেকে একটা আসার সম্ভাবনা আছে। তারপর খিদমতে খলক ইম্পর্টেন্ট, যে জান্নাত লাভের একটি পথ, জান্নাত লাভের একটি পথ, যে খিদমতে খলক অর্থাৎ সৃষ্টি সেবা করা জান্নাত লাভের একটি পথ। এক্ষেত্রে তোমরা একটা হাদিস উল্লেখ করে দিতে পারো যে তুমি যে অপরের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না, এটা এই যে খিদমতে খলকের মধ্যে তুমি এই হাদিসটা উল্লেখ করে দিতে পারো চাইলে, ঠিক আছে। ওকে, তারপর তোমাদের ধন সম্পদের মধ্যে গরিব অধিকার আছে, এটাও আসতে পারে। জাকাত ইসলামের ভ্রাতৃত্ব বন্ধনের সেতু, এটা আমি দেখি নাই, না আসারই সম্ভাবনা বেশি খুব। তারপর হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ টাকা আবশ্যক, হ্যাঁ অবশ্যই, এটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা, এক মিনিট, হ্যাঁ এটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার মধ্যে আসার মতো এই প্রশ্নটা, যে জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ কতটুকু, মানে স্বর্ণের পরিমাণ হচ্ছে 52.5 তোলা, আর হচ্ছে তোমার রৌপ্য হলো 52.5 তোলা, আর স্বর্ণ হচ্ছে 7.5 তোলা। যদি 1 বছর পরিমাণে স্থায়ী হয় তাহলে তোমাকে জাকাত দিতে হবে।
দেন হচ্ছে শুকরের আমল বলতে কি যেগুলো ইম্পর্টেন্ট না, এই জাকাতের খাতগুলি এটা একটু দেখে নিবা, এটা আসতে পারে। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কি, এটা ইসলামী অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কিন্তু এটা কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহর বাইরে না, ঠিক আছে। তারপর হচ্ছে উসর ও খারাজের মধ্যে পার্থক্য আসতে পারে, কিছুক্ষণ আগেও উসর এবং খারাজের মধ্যে পার্থক্য আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই, এটা আসতে পারে, মানে হচ্ছে যারা অপচয় করবে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, এটা ডিরেক্ট কোরআন আয়াত। তবে ইসলামী অর্থনীতিতে জিজিয়ার প্রভাব এগুলো আসবে না। আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা হচ্ছে এখান থেকে আনসার দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ইসলামী অর্থব্যবস্থায় নিয়ন্ত্রিত হয় কিসের ভিত্তিতে বেসিক্যালি, কোরআন সুন্নাহর ভিত্তিতে, ফিকহার ভিত্তিতে, না ইজতিহাদের ভিত্তিতে, নাকি উসুলের ভিত্তিতে? 2 নাম্বার আনসার কি হবে? একদম ইজি। ইসলামী অর্থব্যবস্থা মানে হচ্ছে কোরআন সুন্নাহর নিয়মের আলোকে হচ্ছে গঠিত হয়, ঠিক আছে, সেটার জন্য কোরআন সুন্নাহ। তারপর হচ্ছে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ব্যক্তির সঞ্চয়ের অধিকার অবাধ থাকে, এটা বলো দেখি। পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, ইসলামী, মিশ্র ব্যবস্থা। তার মানে বাংলাদেশের মধ্যে, সরি, পৃথিবীর মধ্যে 4 ধরনের হচ্ছে অর্থব্যবস্থা প্রচলিত আছে। পুঁজিবাদী অর্থব্যবস্থা, ক্যাপিটালিস্ট, তারপর হচ্ছে সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট, আর একটা হচ্ছে ইসলামী, আর একটা হচ্ছে মিশ্র ব্যবস্থা বা মিক্সড, যে ইসলামী, সরি, মিক্স যে অর্থব্যবস্থা ফিনান্সিয়াল, সেটাই হচ্ছে তোমার কি ইকোনমিক সিস্টেম হচ্ছে 4টা। এই 4টার মধ্যে ব্যক্তি সঞ্চয় কোনটা থাকবে, সেটা হচ্ছে তোমার একদম পুঁজিবাদের মধ্যে অবাধ স্বাধীনতা থাকবে, যেটা পুঁজিবাদের মধ্যে। আর সমাজতান্ত্রিকের মধ্যে একদম নাই, একদম ঠিক পুঁজিবাদের মধ্যে, পুঁজিবাদের ঠিক বিপরীত। এরপর যে ইসলামী অর্থব্যবস্থায় কোনটিকে প্রাধান্য দেওয়া হয়, সেটা হচ্ছে তোমার অধিক মুনাফা, ক্ষুদ্র ঋণ, ব্যবসা, জনকল্যাণ, অবশ্যই জনকল্যাণ। ইসলামী অর্থব্যবস্থায় অর্থ প্রশাসনের কেন্দ্রীয় দপ্তরকে কি বলা হয়? ইসলামী ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, তারপর হচ্ছে তোমার বাইতুল মাল, মজলিসে শুরা। মজলিসে শুরার কাজ হচ্ছে তোমার জাস্ট আলোচনা করা, এটার মূলত হচ্ছে অর্থ প্রশাসনের কেন্দ্রীয় দপ্তর হচ্ছে বাইতুল মাল, ঠিক আছে, ওকে। তারপর সম্পদের শতকরা কত ভাগ জাকাত দিতে হবে, এটা হচ্ছে 2.5%, 2.5, 2.5 হচ্ছে কি, 2.5 শতকরা 2.5 ভাগ জাকাত দিতে হবে। এরপরে এখানে আমি বলবো না যে এমসিকিউ এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট, এটা বলবো না, কারণ হচ্ছে এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো এখানে কি করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। এটা ইম্পর্টেন্ট সেটা বলতে পারবো না, কারণ এটা আসবে হচ্ছে 30টা আসবে। তো এগুলো সহজ মোটামুটি ইসলামী শিক্ষার গুলা। এখন যদি তোমরা অ্যাটলিস্ট এখানে যা যেগুলো আছে সেগুলো যদি না দেখে যেতে পারো, তাহলে আসলে বলার কিছু নেই তোমাদেরকে। এরপর হচ্ছে ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের প্রকৃত মালিক কে, এটা হচ্ছে আল্লাহ, হচ্ছে সম্পদের প্রকৃত মালিক। জাকাত বন্টনের খাত কয়টি? 8টি। কি কি সেটা সব মুখস্থ করে ফেলবা। তারপরে দেখো, এটা একটু দেখে নি, যে মিস্টার রবার্ট ইসলামী রাষ্ট্রের একজন নাগরিক, তিনি সরকার থেকে জমি বন্দোবস্ত নিয়ে চাষাবাদ করেন। মিস্টার রবার্ট, তার মানে সে একজন নন মুসলিম ধরে নাও, এবং নির্ধারিত হারে সরকারকে কি করে, রাজস্ব দেন। এই ক্ষেত্রে মিস্টার রবার্ট কি প্রদান করেন? উসর, খারাজ, নাকি হচ্ছে জিজিয়া, নাকি জাকাত? তার মানে মিস্টার রবার্ট একজন অমুসলিম হয়ে যদি কি করে, তোমার এটার কি বলে, ইসলামী রাষ্ট্রের মধ্যে হচ্ছে কর দিচ্ছে, কিসের জন্য? জমির জন্য। তার মানে সেটা কি হবে? খারাজ হবে। মানে অমুসলিমরা ইসলামী রাষ্ট্রে যেই হচ্ছে তোমার যে করটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের যে সরকার আছে, এই সরকারকে হচ্ছে দেয়, সেটাই হচ্ছে কি খারাজ, ওকে। এরপরে হচ্ছে অনেকগুলো এখানে কোয়েশ্চেন আছে, এই সবগুলো এমসিকিউ যতগুলো আছে এখানের মধ্যে বেশি নাই মনে হয়, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে হাইয়েস্ট 40টা বা 50টা করে দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা দেখে নিবা। এরপর হচ্ছে ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা, এখানের মধ্যে সৃজনশীল কতগুলো আছে, সৃজনশীল মোটামুটি বোঝা গেছে তোমাদেরকে, ওগুলো দেখে নিবা সৃজনশীল। আমি জাস্ট জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকটা তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, সময় অনেক হয়ে গেছে, তোমাদের হচ্ছে পড়তে হবে। আমি ক্লাস শেষে তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে, তোমরা ওইখান থেকে দেখে নিও। জ্ঞানমূলক এবং অনুধাবনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার, হ্যাঁ, ইমাম শব্দের অর্থ নেতা, তারপর হচ্ছে জিহাদ শব্দের অর্থ আসতে পারে, তারপরে হচ্ছে উম্মত, এই উম্মত আর উম্মার যে ধারণা বা উখওয়াত বা ভ্রাতৃত্বের ধারণা মিলাইয়ে হচ্ছে একটা কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে, এটা ভালো করে দেখে নিবা। ইলম সেটা আমি দেখি না, ইলম আসতে মানে কম আসছে, বের হয়ে গেছে কেন, তো ঝামেলা করলে তো সমস্যা। হ্যাঁ, তোমাদেরকে হচ্ছে পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ক্লাস শেষে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে।
এটাই। সরি আমার একটু সমস্যা ছিল। আচ্ছা হ্যাঁ, দেখো এই যে তোমাকে উম্মতে যে উখওয়াত, এই 8 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন এবং হচ্ছে 8 নম্বর, এই দুইটা মিলে হচ্ছে একটা কোয়েশ্চেন হইতে পারে সিকিউ এর মধ্যে। উখওয়াত বা ভ্রাতৃত্বের ধারণা, আর হচ্ছে তোমার এই যে উম্মত বা জাতি, এই যে মুসলিম উম্মাহ এবং হচ্ছে উখওয়াত যে ভ্রাতৃত্ব, এই দুইটা মিলে একটা সিকিউ হইতে পারে। হালাল শব্দের অর্থ কি এগুলো দেখে নিবা। তারপর হচ্ছে খ নম্বর কোয়েশ্চেনের মধ্যে নিশ্চয় আমি প্রত্যেক উম্মতের মধ্যে রসুল প্রেরণ করেছি, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা 2 নম্বরটা, পুরো মানব জাতি একই উম্মাহ। তারপর হচ্ছে যে পুরোই মানব জাতি একই উম্মাহ ব্যাখ্যা করো। আবার এটাও বলা হয়েছে যে মুসলিম জাতি এক উম্মাহ। 2 ধরনের বক্তব্য আছে। তো তোমরা এটা দেখে নিবা যে পুরো মানব জাতি একই উম্মাহ, এই যে এটা ব্যাখ্যা করতে বলা হবে। তারপর হচ্ছে কথায় এবং কাজে মিল থাকা দায়ীর অন্যতম বৈশিষ্ট্য, এটাও দেখে নিবা। তার পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় সম্মুখ, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে একটা সিকিউ আসতে পারে। পরিবেশ সংরক্ষণে ইসলাম কি বলে এই সংক্রান্ত। আর হচ্ছে হালাল উপার্জন একটি ফরজ ইবাদত, সেটা আগেও পড়ছো। তারপর হচ্ছে এখানে সবগুলো তোমাদের বহু নির্বাচনী দেওয়া হয়েছে। আর এখানে এমসিকিউ প্রত্যেকটা আনসার দিয়ে দেওয়া হয়েছে এমসিকিউর মধ্যে। আর যেগুলো সিকিউ, তারপর হচ্ছে তোমার জ্ঞানমূলক, তারপর হচ্ছে তোমার অনুধাবনমূলকের যে কোয়েশ্চেন গুলা, সেগুলো হচ্ছে জাস্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট গুলো আমি দেখাই দিয়েছি। আশা করি ওগুলো তোমাদের বই থেকে পাবা, বইয়ের মধ্যে বইয়ে যদি না পাবা, গাইড বই যে আছে গাইড বইয়ের মধ্যে পাবা। গাইড বইয়ের মধ্যে প্রত্যেকটা, এখানে আমি তো আর একদম আনসার সহ যদি পিডিএফ এখানে শো করতাম, অনেক বড় ফাইল হয়ে যেত। এখানে তো এত বড় করে আসলে পড়ানো সম্ভব না, তোমাদের জাস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে তোমাদের যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক গুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে আর কি। ঠিক আছে, তো যাক, আশা করি তোমরা হচ্ছে ভালো করে পড়ে যাবা। পিডিএফটা হচ্ছে তোমাদেরকে করে দেওয়া হবে। এটা কি পিডিএফটা কমেন্ট বক্সে হচ্ছে দিয়ে দেওয়া হবে। আর আগামী কালের পরীক্ষার জন্য তোমাদের হচ্ছে শুভকামনা। সে পর্যন্ত তোমরা পড়তে থাকো, পিডিএফটা একটু দেখে যাও, অ্যাটলিস্ট এমসিকিউ গুলো ভালো করে দেখে যাও। আর হচ্ছে আর কি বলবো, যাও, আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। সে পর্যন্ত ভালো থাকো। ঠিক আছে, আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।